আজকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। ক্লাস শুরু করে দিব। আমি আর 1.5 মিনিট সময় নেব। 1.5 মিনিট সময় নিয়ে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। তার আগে বলি আপনাদেরকে, আহ, আপনারা সবাই জানেন যে গতকাল 41তম প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। তো এর মধ্যে অনেকেই আছেন যারা প্রিলিমিনারিতে পাস করেছেন, তাদের জন্য শুভকামনা থাকছে। তারা 41তমই যেন কি কাজ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় সেটা বলে রাখি, যাদের যাদের আশা ছিল বাট হয়নি, আশাহত হবেন না, লেগে থাকেন, কারণ সামনে তো আরো বিসিএস আছে। একটা বিসিএস শেষ না। হ্যাঁ, আরো বিসিএস আছে, আপনাকে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন, ধন্যবাদ। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমার ওই বিসিএস এর প্রতি সেই ফ্যাসিনেশনটা এক সময় যেরকম ছিল এখন আর ওরকম কাজ করে না, কারণ আমার এই প্রাইভেট পড়াতেই ভালো লাগে। হ্যাঁ, আমার এই প্রাইভেট পড়াতেই ভালো লাগে। এই কথা কেন বলছি, কারণ আমাকে 2-3 জন নক দিয়েছে যে স্যার আপনার তো প্রিলিমিনারিতে হলো, তো আপনি মানে আমাদের কি পড়াবেন ঠিকঠাক মতো কিনা। আমি বলছি যে আমার এটা আমার প্রফেশন, প্রথমে আমার এই কাজ, এরপরে যদি সময় থাকে তাহলে রিটেনের জন্য পড়বো, আর যদি সময় না থাকে তাহলে পড়ার সময় নেই, কারণ আমার কাজই এইটা ভাই। হ্যাঁ, তারপরেও যারা আমাকে অভিনন্দন জানাচ্ছেন, ধন্যবাদ। শিন শিন শব্দ যে কোথা থেকে আসছে বলতে পারছি না। আচ্ছা, তারপর পড়ালেখার মানে পড়ানোর পাশাপাশি যদি সময় পাই একটু চেষ্টা করবো, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কাছেও হয়তো বা সাহায্য সহযোগিতা চাইবো। ঠিক আছে? আমি আবার বলছি, এটাই আমার প্রফেশন, এটাই আমার কাজ। হ্যাঁ, তো এইটা করার পরে হচ্ছে পড়ালেখা, এটা করার আগে না। আমার জন্য, এটা আমার জন্য, কারণ আমার কাজ এটা, প্রফেশন এটা, এটাকে আমি আঁকড়ে ধরে আছি অনেকদিন যাবত। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, আমরা শুরু করছি। এবার দেখেন, আমি আপনাদেরকে যে অঙ্কগুলো করাইছিলাম তার ভেতর 43 নাম্বার অঙ্কটা থেকে গেছিল আমার যতদূর মনে আছে। তো আমি 43 নাম্বার অঙ্ক থেকে শুরু করছি। হ্যাঁ, দেখেন স্ক্রিনে অঙ্ক আসছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। দেখেন, আচ্ছা, এখানে বলছে এ ক্লক ইজ শোয়িং টাইম অফ 3:00, তার মানে হচ্ছে একটা ঘড়িতে 3টা বেজে আছে। এটার বাংলা হচ্ছে একটা ঘড়িতে কয়টা বেজে আছে? 3টা বেজে আছে। হোয়াট উইল বি দ্য টাইম আফটার দ্য আওয়ারলি নিডল টার্নস 135°, তার মানে একটা ঘড়িতে 3টা বেজে আছে, মানে আওয়ার নিডিল মানে ঘন্টার কাটা 135° ঘোরার পরে কয়টা বাজবে? ঘন্টার কাটা 135° ঘোরার পরে কয়টা বাজবে? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এখানে বলছে তাহলে একটা ঘড়িতে 3টা বেজে আছে, ঘন্টার কাটা 135° ঘোরার পরে কয়টা বাজবে? খুবই সহজ। আচ্ছা, আমি একটু কি বলছে দেখেন, তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ঘড়িতে কত বেজে আছে? 3টা বেজে আছে। তাহলে 3টা যদি বাজে, এটা 12, এটা 6, এটা 3, আর এটা হচ্ছে 9। আচ্ছা, এটা 4, 5, 7, 8, 10, 11, 1, 2। তাহলে ঘড়িতে 3টা বাজে, তাহলে 3টা বাজার সময় এরকম থাকবে। এটা হচ্ছে আওয়ারের কাটা, আর এটা হচ্ছে মিনিটের কাটা, তাই কিনা? আচ্ছা, আজকে শেষ করে দিব, এটা শেষ করে দিব। জি, আচ্ছা, তাহলে এটা হলো মিনিটের কাটা। এখন প্রশ্ন হলো যে এই ঘন্টার কাটা, এই যে ঘন্টার কাটা, এই ঘন্টার কাটা 135° ঘুরবে। 135° ঘোরার পরে কয়টা বাজবে? তাহলে আপনি এটাকে 135° ঘোরান তো, এটা স্থির রাখেন, এটা স্থির রাখেন, কারণ এটা কথা বলেনি। এটা যেখানে যায় যাক, সমস্যা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এইটা যদি এখানে আসে, এই ঘন্টার কাটা এখানে আসলে মানে 30° ঘুরলো, এই যে প্রত্যেকটা কিন্তু 30°।
30 ডিগ্রি, তাহলে এখানে যদি আসে 30 ডিগ্রি, এখানে যদি আসে 30 ডিগ্রি, এখানে যদি আসে 30 ডিগ্রি, তাহলে কয় ডিগ্রি? 30, 60, 90, 120। তার মানে এই কাঁটাটা যদি এখান থেকে এখানে আসে তাহলে কিন্তু 120 ডিগ্রি ঘুরলো। তাহলে এই যে টোটালটা 120 ঘুরাইছে, কিন্তু মোট ঘুরতে কতক্ষণ? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি, তাহলে 120, 135 হতে আর কত মিনিট লাগবে, কত ডিগ্রি লাগবে? আর 15 ডিগ্রি লাগবে। তাহলে এখন বলেন, একটা পুরো এই কাটা পুরো এই টাইমটা হলো 30 ডিগ্রি, কিন্তু আমার লাগবে আর 15 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির অর্ধেক 15 ডিগ্রি, তার মানে ঘন্টার কাঁটাটা আসলে এইখানে এসে দাঁড়াইছে, এই 7 আর 8-এর মাঝে। তার মানে কয়টা বাজে? 7:30 বাজে। তাহলে কত? 7:30। বোঝা গেছে বিষয়টা? 7:30। তার মানে হচ্ছে জি, আচ্ছা, তাহলে ঘড়িতে 3টা বেজে আছে, এই ঘন্টার কাটা 135 ডিগ্রি ঘোরার পর কত বাজবে? 135 ডিগ্রি ঘোরার পর 7:30 বাজবে। কিন্তু আমরা এটা গাণিতিক ভাবে কিভাবে সলভ করব? এটা তো ম্যানুয়ালি বিষয়টা বুঝতে পারলাম, এবার আমরা গাণিতিক ভাবে সলভ করবো জিনিসটা। দেখেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা সবাই জানেন যে 1 মিনিটে ঘন্টার কাটা কতটুকু সরে? ইজ ইকুয়াল টু 0.5 ডিগ্রি। এটা তো বোঝেন, এটা আমাদের মুখস্থ, যে 1 মিনিটে ঘন্টার কাটা 0.5 ডিগ্রি সরে, তাই না? তাহলে টোটাল সরছে কতটুকু? টোটাল সরছে কিন্তু 135 ডিগ্রি, 135 ডিগ্রি। 135 ডিগ্রি না? তাহলে 1 মিনিটে যদি 0.5 ডিগ্রি সরে, তার মানে 0.5 ডিগ্রি সরতে কত মিনিট সময় লাগে? 1 মিনিট। তাহলে আমাকে বের করতে হবে 135 ডিগ্রি সরতে কত মিনিট সময় লাগে। মানে এখন 3টা বেজে আছে, তাহলে 3টার পর থেকে 135 ডিগ্রি ঘুরতে, তাহলে এই 135 ডিগ্রি ঘুরতে কত মিনিট সময় লাগছে, এটা বের করলেই তো আমরা পেয়ে যাবো যে আসলে কত বাজে, রাইট? তাহলে মিনিটে ঘন্টার কাটা 1 মিনিটে কতটুকু সরে? 0.5 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে বলতে পারি। আরো সহজে বলতেছি, কিন্তু আগে বিষয়টা বোঝেন। 0.5 ডিগ্রি সরতে সময় লাগে ইজ ইকুয়াল টু 1 মিনিট। অতএব 1 ডিগ্রি সরতে সময় লাগে 1/0.5 মিনিট। কিন্তু টোটাল সরতে কত ডিগ্রি? টোটাল সরতে 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি সরতে টাইম লাগবে 135/0.5 মানে 0.5। ঠিক আছে? আচ্ছা, তাহলে পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে উপরে 10, 5 দুগুণি 10, 135 দুগুণি 270 মিনিট। তার মানে সহজ কথা, 3টার পরবর্তী সময় থেকে 135 ডিগ্রি ঘুরতে, 135 ডিগ্রি ঘুরতে এই মিনিটের ঘন্টার কাটার সময় লাগছে কত মিনিট? 270 মিনিট। এখন 270 মিনিটে কয় ঘন্টা হয় সেটা আমরা বের করব। 270 মিনিট, তাহলে 270 কে আমরা কত দিয়ে ভাগ করব? 270 মিনিটে, এটা দেখেন তো 60-এর গুণিত হয় কিনা? 60 গুণ 4 প্লাস 30, 60 গুণ 4, 60 গুণ 4 মানে 240, 240 প্লাস 30 মানে এটা কিন্তু 270 মিনিট, তাই না? তাহলে 60 গুণ 4 মানে কয় ঘন্টা? 4 ঘন্টা। আর প্লাস 30 মিনিট, তার মানে হলো 4 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। অর্থাৎ 135 ডিগ্রি সরতে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তার মানে 3টার পরবর্তী সময় থেকে আমি কতক্ষণ যোগ করে দেব? 4 ঘন্টা। তার মানে 135 ডিগ্রি সরা মানে 4 ঘন্টা 30 মিনিট সময় অতিবাহিত হওয়া 3টার পর থেকে। তাহলে 3টার পর থেকে 4 ঘন্টা 30 মিনিট অতিবাহিত হলে কত বাজবে? তাহলে এর সাথে 4 ঘন্টা 30 মিনিট যোগ করেন, তাহলে 4 ঘন্টা 3 7টা, তাহলে 7:30। বোঝা গেছে কি বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই। জি, ওকে। শব্দে সমস্যা হচ্ছে? এইটুক সময় এইটুক শব্দ, আসলে শব্দতে কি হচ্ছে তা আমি জানি না। দেখি, আমি এটা ইলিমিনেট করার চেষ্টা করবো, কিন্তু আপাতত এটা একটু সমস্যাটা কিছু করতে পারছি না। ওকে, তাহলে বুঝতে পারছেন এটা? ওকে, এবার দেখেন আরেকটু, আপনি যদি মনে করেন যে আরেকটু সহজভাবে করবেন, সেটা হলো টোটাল কত ডিগ্রি সরবে? টোটাল সরবে 135 ডিগ্রি। এখন আমাকে বলেন প্রতি মিনিট অতিবাহিত হলে কতটুকু সরে? 0.5 ডিগ্রি। তাহলে আমার প্রশ্ন হলো 135 ডিগ্রি, তাহলে টোটাল কত ডিগ্রি সরবে? 135।
আর 1 মিনিটের জন্য কতটুকু সরে 0.5। তাহলে টোটাল ডিগ্রিকে 1 মিনিটের জন্য যত ডিগ্রি সরে তত দিয়ে ভাগ করা মানেই হলো মোট কত মিনিট সময় অতিবাহিত হলো। ঠিক আছে, এই জন্য 0.5 দিয়ে ভাগ করলেও আসছে সরাসরি 270 মিনিট। আশা করি বুঝছেন। ওকে, আবার অনেকে বলে যে কেন আমি এই 135 ডিগ্রিকে আমি কেন 135 ডিগ্রি কেন 0.5 দিয়ে ভাগ করছি। আমরা একটা কাজ করি, 100 বলেন তো 1 ঘন্টায়, মনোযোগ দেন, 1 ঘন্টায় কত ডিগ্রি সরে? এই ঘন্টার কাটা 1 ঘন্টায় কত ডিগ্রি সরে? 30 ডিগ্রি। তাইলে টোটাল কত ডিগ্রি সরবে? টোটাল 135 ডিগ্রি সরবে। আর 1 ঘন্টায় যেহেতু 30 ডিগ্রি সরে, তাহলে টোটাল ডিগ্রিকে 1 ঘন্টায় সরে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে 135 ডিগ্রি সরতে কয় ঘন্টা সময় লাগছে। 30 দিয়ে ভাগ করলে হবে। ঠিক আছে, 30 দিয়ে ভাগ করলে দেখবেন 4.5 আসবে, 4.5, 4.5 ঘন্টা। ভাই 4.5 ঘন্টা মানেই হলো 4 ঘন্টা, আর 0.5 মানে 30 মিনিট। 0.5 মানে কত? 30 মিনিট। তার মানে 4.5 ঘন্টা, অর্থাৎ 3টার পরবর্তী থেকে 4.5 ঘন্টা মানে 7:30 বাজবে। আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার না? জি, ওকে। আচ্ছা 20 একটু প্লিজ, হ্যাঁ সমস্যা হওয়ার কথা না, আমি তো দেখলাম বেশি সমস্যা না, হালকা একটু ঝিরঝির শব্দ হচ্ছে, কিসের শব্দ জানি না। হ্যাঁ, ম্যানুয়ালি এই যে ঘড়ি নিয়ে আসছে, আরো ঘড়ির একটা ক্লাস আছে, স্লো ফাস্টের ঘড়ি পড়াবো। হ্যাঁ, এই দেখেন, এই যে ধরেন কত বাজে, কত বলছে যে ঘড়িতে 3টা বাজে, এই যে 3টা বাজায় রাখছি দেখেন, এই যে ঘড়িতে 3টা বাজে, 135 ডিগ্রি সরবে, এই ঘন্টার কাটা 135 ডিগ্রি সরবে, তাহলে কয়টা বাজবে? 135 ডিগ্রি মানে দেখেন তো, এই যে 3 থেকে ঘন্টার কাটার পজিশন দেখেন, 3 থেকে এই যে 4-এ আসলো, তাহলে 30 ডিগ্রি সরলো, 4 থেকে 5-এ আসলো, আরো 30 ডিগ্রি, তাহলে মোট 60 ডিগ্রি, এখানে আসলে আরো 30, এই যে 90, এখানে এই 7-এ আসলে আরো 30, 90 আর 30 120, 120, আর এই 7 আর 8-এর মাঝে আসবে যখন আরো 15 ডিগ্রি, মানে এই যে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে আসা মানে 135 হওয়া, তার মানে কতটা বাজা? 7:30 বাজা। জি, একদম সহজ। পাখা চলছে না ভাই, ফ্যান চলে না, আমি ক্লাসরুমে ফ্যান চালাই না। হ্যাঁ, ক্লাসরুমে ফ্যান চলছে না, কোনো সমস্যা নাই, এমনিতেই কোনো নয়েজ আসছে কোনো জায়গা থেকে, কোনো একটা ডিভাইস থেকে, এইটাই, এছাড়া কিছু না, ফ্যান চলছে না। আমি এসি চালাই, তাও সে এসিও বন্ধ করে রাখছি, যে যাতে এই সাউন্ডের কথা বলছে এর আগের ব্যাপারে। ঠিক আছে, হ্যাঁ হেডফোন দিয়ে ক্লাস করেন, যেহেতু হেডফোনের সময় আর এত বেশিও সাউন্ড না যেটার জন্য খুব সমস্যা হবে, একদমই লিটিল সাউন্ড, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি, আচ্ছা এবার দেখেন, আচ্ছা এটা কত? 43 নাম্বার, 43-এর পরে আমরা 45 নাম্বার কোশ্চেনে চলে যাব। 45, কোশ্চেন নাম্বার 45। আচ্ছা 45 নাম্বার কোশ্চেনে কি বলতে দেখেন, 45 নাম্বার কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। সবই কানেক্ট ঠিক আছে ভাই, আমি এর আগের ব্যাচেও এই সমস্যা হয়েছে, আমি তারপরে জোরে জোরে গুতায়ে কানেকশন দিয়েই রেখে রাখছি। হ্যাঁ, দেখেন এখানে 45 নাম্বার কোশ্চেন আসছে স্ক্রিনে, বলছে প্রতি কত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 45 কে আপনি দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা যায় না সামনে বিসিএস এই প্রশ্নটাই আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? প্রতি কত মিনিট সময় পর পর ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একত্র হয়, বা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়। আপনাদের কাছে আমি একটু আপনাদের কাছে আচ্ছা একটু এটা, এই প্রশ্নের উত্তরটা প্লিজ কত হতে পারে আপনারা বলেন তো প্লিজ, একটু একটু বলেন, এই প্রশ্নের উত্তর কত হতে পারে? প্রতি কত মিনিট সময় পর পর ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একত্র হয় বা মিলিত হয়। দেখেন আগে বিষয়টা কি বলছে, প্রতি কত মিনিট পর পর, মনে করেন ঘড়ির কাঁটা, ঘড়ির এটা 12, তো 6 খুব গুরুত্বপূর্ণ, 3, 9, আচ্ছা ধরেন এখন 12টা বেজে আছে, 12টা বেজে আছে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, এই যে দুইটা, বড়টা ঘন্টার কাঁটা, ছোটটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একত্র আছে, মিলিত হওয়া মানে ঘন্টার মিনিটের কাঁটা এসে ঘন্টার কাঁটার উপর পড়া। এখন প্রশ্ন হলো, এখন এই এখান থেকে মিনিটের কাঁটা কিন্তু এখন ঘন্টার কাঁটাকে ছাড়াই চলে যাবে, মিনিটের কাঁটা জোরে যাবে না, জোরে যাবে, আর ঘন্টার কাঁটা স্লো আস্তে আস্তে, তাহলে মিনিটের কাঁটা এই পাশ দিয়ে এসে 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 আবার কিন্তু ঘন্টার কাঁটার উপর পড়বে।
এই যে মিলিত হয়ে আছে এর কত সময় পর পর আবার কত সময় পর পড়বে? প্লিজ একটু বলেন তো দেখি কি অবস্থা, আবার কত সময় পর পড়বে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন 60 মিনিট, 65 মিনিট, 60 সেকেন্ড। কিভাবে 60 সেকেন্ড? 65 মিনিট, আচ্ছা 65 মিনিট, 60 মিনিট, 60 মিনিট, 65 মিনিট। আর লোকজন করে উত্তর দিচ্ছেন না কেন? আচ্ছা 60 মিনিট, 65 মিনিট, প্রত্যেক 5 মিনিট বাড়বে। আচ্ছা, উপরে পড়া মানে কোন 0 ডিগ্রি হয়? জি জি জি, উপরে পড়া মানে কোন 0 ডিগ্রি হয়, কিন্তু প্রতি কত মিনিট পর পর এই ঘটনাটা ঘটবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% দিয়ে রাখবেন ওখানে, কোনো না কোনো বিসিএস এই প্রশ্ন আসবে সামনে, কামিং সুন। আচ্ছা হ্যাঁ, যারা 65 মিনিট বলেছেন তারা কিছুটা কিন্তু বিষয়টা গেস করতে পেরেছেন, ঠিক আছে। একজন বলছেন সৌমিক সাহা, বলছেন হচ্ছে 65 মিনিট 5 সেকেন্ড, 65 মিনিট 5 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, যারা 60 মিনিট বলেছেন তারা হচ্ছে খুবই সহজ সরল, হ্যাঁ এটা খুব সহজ সরল। আর যারা 65 বলেছেন তারা একটু কিছুটা চিন্তা করেছেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, মজা দেখেন এখন, সেটা হচ্ছে এই ঘড়ি দিয়েই দেখাবো, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ধরেন এই যে দেখেন, আমি একদম গাণিতিক ভাবেও বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। তোমার মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলছি, এই যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একত্র হয়ে আছে কিন্তু, দেখেন তো ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একত্র হয়ে আছে না? এখন মিনিটের কাটা কিন্তু ঘন্টার কাটাকে ছাড়াই চলে যাবে, এই যে, তার মানে একবার একত্র হলো, এই যে একত্র হলো, এর কত সময় পর আবার একত্র হবে, এটা বের করতে বলছে। দেখেন এই যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে ছাড়াই চলে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন কি 60 মিনিট হয়ে গেল না? তাহলে 60 মিনিট পর কি একত্র হলো? তাহলে যারা 60 মিনিট উত্তর দিচ্ছেন তারা মনে করছেন ঘন্টার কাটা ওই জায়গায় দাঁড়ায় আছে আর মিনিটের কাটা এসে ওর উপর পড়ছে, তাই হয়? এই যে 60 মিনিট যে মিনিটের কাটা চললো ততক্ষণে তো ঘন্টার কাটা এই যে একে চলে গেছে, মানে আরো 5 মিনিট আগে গেছে। এবার যারা 65 মিনিট বলছেন তারা চিন্তা করছেন ওই যে ঘন্টার কাটা 12 থেকে একে চলে গেছে, আর 5 মিনিট, এই মিনিটের কাটা আর 5 মিনিট পরে, আর 5 মিনিট পরে ওখানে চলে যাবে। ভাইরে, মিনিটের কাটা যে 5 মিনিট পরে ঘন্টার কাটার উপর যাবে, ওই 5 মিনিটে ঘন্টার কাটা আর একটু সরবে না? সেইটুক কত? আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে 65 চেয়ে একটু বেশি, 65 চেয়ে একটু বেশি। আপনারা এবার বুঝতে পারছেন কিনা প্লিজ? হ্যাঁ, 65 চেয়ে একটু বেশি, কিন্তু কতটুকু বেশি সেই বিষয়টা আমরা এখন দেখবো। 66, একজন বলছেন 66, না এখানে একটা, এটা গাণিতিক ভাবে বের করতে হলে একটু আরেকটু মাথা খাটাতে হবে। কথা বোঝা গেছে কি? তাহলে 60 মিনিটে যারা বলছেন 60 মিনিটে, তারা ঘন্টার কাটাকে এখানে দাঁড় করা রাখছেন আর মিনিটের কাটাকে 60 মিনিটে নিয়ে আসছেন, কিন্তু ভাই ওই 60 মিনিটে তো ঘন্টার কাটা 5 মিনিট সরছে। এখন ওই 5 মিনিটে, ওই 5 মিনিটে আপনি মিনিটের কাটা এখানে গেছে, কিন্তু সেই 5 মিনিটে তো ঘন্টার কাটা আরেকটু সরছে, তাহলে আরেকটু সময় লাগবে, সেইটুকু। বুঝা গেছেন সেটা? আচ্ছা, তো এটার উত্তর হচ্ছে, এটা একটা ফ্র্যাকশন অ্যান্সার, হ্যাঁ, এই জন্য পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। প্রতি কত সময় পর পর, মানে একবার মিলিত হওয়ার কত সময় পর আবার এসে মিলিত হবে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে সব সময়, হ্যাঁ। আচ্ছা, সেই টাইমটা হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, হয়ে গেল 65 পূর্ণ, এই যে 65 পূর্ণ 5/11 মিনিট, এত সময় পর পর, প্রতি এত সময় পর পর মানে মিনিটের কাটা ঘন্টার কাটার উপর এসে মিলিত হবে, বা ঘন্টার কাটা মিনিটের কাটার সাথে মিলিত হবে, বা উপরিপাতিত হবে। এই যে মিনিটের কাটা জোরে ঘোরে না, তাহলে মিনিটের কাটা ঘুরতে 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 এসে ঘন্টার কাটার উপর পড়বে। এখন আমরা বের করব যে এই যে 5/11 এটা কিভাবে আসে। এই জিনিসটা তো আর ম্যানুয়ালি বের করতে পারবো না। ম্যানুয়ালি আমরা যে 65 চেয়ে একটু বেশি বের করতে পারছি, কিন্তু এই ফ্র্যাকশন মানটা আমরা কি বের করতে পারছি না, এই জায়গাটা আমাদের। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে করব। খুব গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন, না বুঝলেও সমস্যা নাই, কারণ আপনার তো এটা এই ডাটা মুখস্থ রাখলে হবে। সেটা কিভাবে হয় সবাই মনোযোগ দিন। প্রথম কনসেপ্ট হলো যে ধরেন মিলিত হয়ে আছে, এই যে আমি 12তে এনে রাখলাম, হ্যাঁ এই যে 12তে আছে, এই যে মিলিত হয়েছে, সবাই একটু তাকান প্লিজ, এই যে মিলিত হয়েছে না, এই মিলিত হওয়ার পরে আবার কতক্ষণ পরে একটু তাকান প্লিজ, হ্যাঁ। আচ্ছা দেখেন তো, এখন আমি যখন ঘড়ি যখন চলে
তখন ঘন্টার কাটাও আগায়, মিনিটের কাটাও আগায়, তাই না? মিনিটের কাটাও আগায়, ঘন্টার কাটাও আগায়, মিনিটের কাটাও আগায়। তাহলে কে বেশি জোরে যায়? মিনিটের কাটা বেশি জোরে যায়, তার মানে মিনিটের কাটা তাড়াতাড়ি যায় আর ঘন্টার কাটা স্লো যায়। এখন এতে কি ঘটছে দেখেন। আচ্ছা দেখেন, এই যে সবাই একটু তাকান প্লিজ, এই যে মিনিটের কাটা গেল, মিনিটের কাটা, সবাই তাকান। আচ্ছা মিনিটের কাটা কতটুকু সময় সরলো? মিনিটের কাটা কতটুকু সরছে? এখান থেকে শুরু করে এখানে মিনিটের কাটা কি 60 মিনিট সরছে না? আর এই যে 60 মিনিট সরছে, এই 60 মিনিটে ঘন্টার কাটা কতটুকু সরছে? ঘন্টার কাটা মাত্র 12 থেকে 5-এ আসছে, 12 থেকে 1-এ আসছে, মানে মাত্র 5 মিনিট জায়গা সরছে। তাহলে এই মিনিটের কাটা, মনোযোগ দেন প্লিজ, মিনিটের কাটা। আচ্ছা আপনি আপনি বলেন তো, একটু মনোযোগ দেন, এই এই ঘন্টার কাটা যদি এখানে দাঁড়ায় থাকতো, দেখেন আমি একটু আবার নিয়ে আসছি, জায়গাটা একটু বোঝানোই ঝামেলা। এই ঘন্টার কাটা যদি এখান থেকে না সরতো, এখানেই যদি দাঁড়ায় থাকতো, তাহলে মিনিটের কাটাটা ঘুরে এসে এর উপর পড়তো। তার মানে একটু একটু মাথা খাটান প্লিজ, যে মিনিটের কাটা কত সময় পর এর উপর এসে পড়বে? যদি ঘন্টার কাটা দাঁড়ায় থাকতো তাহলে 60 মিনিট পরে, যদি ঘন্টার কাটা দাঁড়ায় থাকতো তাহলে কিন্তু মিনিটের কাটা 60 মিনিট পরে এসে এর উপর পড়তো। তার মানে হলো এই এখন ঘন্টার কাটাও যেহেতু চলছে, মিনিটের কাটাও চলছে, তাহলে একবার এর উপর এসে একবার এর সাথে মিলিত হওয়ার পরে আবার মিলিত হবে। যদি এই মিনিটের কাটা এই সামনে দিয়ে আস্তে আস্তে, এই যে দেখেন এবার তাকান, এই যে মিনিটের কাটা তো ঘন্টার কাটার থেকে আগায় যাচ্ছে, আগায় যাচ্ছে, বেশি আগাচ্ছে না, বেশি আগাচ্ছে না, দেখেন তাকান। তাহলে এবার আপনারা যারা যে আমরা যখন কি বলে স্পোর্টসে আমরা অংশগ্রহণ করতাম, দৌড় প্রতিযোগিতায় 1000 মিটার দৌড়, 10টা রাউন্ড দিতে হতো, 10টা রাউন্ড দিতে হতো। কি ঘটনা ঘটতো ওই সময় মনে আছে? ধরেন একজন একজন স্লো দৌড়ায়, সে পিছনে পড়ে গেছে, ধরেন সে যে স্লো দৌড়ায় সে পিছনে পড়ে গেছে, আর যে ফার্স্ট সে জোরে জোরে যাচ্ছে, জোরে জোরে যেতে যেতে এই এই জায়গা চলে আসছে। এখন মনে হচ্ছে যে পিছনে যে ছিল সেই মনে হয় আগে আসছে, এরকম হয় না? তাহলে যে স্লো যাচ্ছিল, যে ফার্স্ট যাচ্ছিল, সে এরকম দৌড়াতে 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 ওর সাথে মিলিত হবে তখন যখন এরকম পুরো এক সাইকেল, মানে যে ফার্স্ট সেরকম দৌড়াতে 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 ওর সাথে মিলিত হলো, মানে কি জানেন? মিলিত হলো মানে এই যে ফার্স্ট ছিল সে একবার বেশি ঘুরলো। তার মানে এটা বোঝাতে চাচ্ছি, এই মিনিটের কাটা ঘন্টার কাটার সাথে মিলিত হবে যখন সে একবার বেশি ঘুরবে, একবার বেশি ঘুরবে, একবার পুরো একবার বেশি ঘুরার পরে মিলিত হবে। দেখেন এইবার বুঝতে পারবেন, এই যে মিলিত হয়ে আছে। এখন মিনিটের কাটা কি ঘন্টার কাটার সে একবার বেশি ঘুরতে পারছে না? এই যে আবার যে এই যে একদম একবার বেশি ঘুরলো, তাই একবার বেশি ঘুরা, টোটাল টাইমটা কয় মিনিটের? 60 মিনিটের। তার মানে হলো এই মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় যখন এই পাশে ঘুরতে 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 যখন 60 মিনিট বেশি চলবে, তখন এসে ওর উপর পরিপালিত হবে। বোঝা গেছে? হ্যাঁ, পিছন থেকে ফার্স্ট হওয়া। আচ্ছা এখন বিষয়টা হলো তাহলে কি ঘটনা ঘটছে দেখেন। হ্যাঁ, এবার আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এবার বলেন তো, এই যে মিলিত হয়েছে, মিলিত মানে যাত্রা শুরু করলো, এইবার মিনিটের কাটা ফার্স্ট দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়ায় দৌড়ায়। আচ্ছা বলেন তো কত কত সময় অতিবাহিত হলো? যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখান থেকে 60 মিনিট অতিবাহিত হলো। এই 60 মিনিটে মিনিটের কাটা কিন্তু 60 মিনিট আসছে, কিন্তু ঘন্টার কাটা তো 5 মিনিট সরে গেছে যেখান থেকে এখানে। তাহলে মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় কতটুকু বেশি সরলো একটু বলেন তো? এখান থেকে এখানে আসছে 60 মিনিট সরছে, ততক্ষণেও এতটুকু সরে গেছে। তাহলে কি আমি বলতে পারি না এই মিনিটের কাটা, এই যে টাইম অতিবাহিত হয়েছে কিন্তু 60 মিনিট, 60 মিনিট। তাহলে এই মিনিটের কাটা 60 মিনিটে 55 মিনিট বেশি ঘুরছে কাটছে ঘন্টার কাটা, কারণ মিনিটের কাটা ঘুরছে 60 মিনিট, ঘন্টার কাটা তো 5 মিনিট সরছে, তাহলে ও বেশি কতটুকু সরছে? 55 মিনিট। কিন্তু আমাকে দেখাতে হবে যে এই মিনিটের কাটা এর উপরে এসে উপরিপতন তখনই হবে যখন পুরো এক সাইকেল কমপ্লিট করে এর উপর এসে পড়বে, মানে 60 মিনিট বেশি ঘুরবে। তার মানে বোঝাতে চাচ্ছি এই মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 55 মিনিট বেশি লাভ করছে। জি, 55 মিনিট বেশি লাভ করছে। কিন্তু এই মিনিটের কাটা ঘুরে এসে এর উপর পড়বে, কত মিনিট লাভ করতে হবে? এক সাইকেল, মানে 60 মিনিট। তাহলে আমাকে এটা বের করতে হবে যে 60 মিনিট লাভ করতে কত সময় লাগে। মানে মিনিটের কাটা এই যে জোরে জোরে আসতেছে আস্তে আস্তে, মানে ঘন্টার কাটা যে বেশি ঘুরতেছে,
তাহলে ঘুরতে ঘুরতে পুরো এক সাইকেল বেশি ঘুরতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। পুরো এক সাইকেল মানে 60 মিনিট। তাহলে এই যে ঘন্টার কাটা এখানে আসছে আর মিনিটের কাটা ঘুরে এখানে আসছে, তাহলে এই যে মিনিটের কাটা কতটুকু বেশি আসছে? 55 মিনিট। কয় মিনিটে? 1 ঘন্টায়। ঠিক আছে? জি। তাহলে আমরা বলবো এইভাবে, দেখেন 55 মিনিট লাভ করতে, লাভ করা মানে মিনিটের কাটার, হ্যাঁ, লাভ করতে মিনিটের কাটার 55 মিনিট বেশি, 55 মিনিট লাভ করতে সময় লাগে ইজ ইকুয়াল টু 60 মিনিট। অতএব মিনিটের কাটার 1 মিনিট লাভ করতে সময় লাগে 60/55 মিনিট। আমাকে বের করতে হবে মিনিটের কাটার 60 মিনিট লাভ করতে, মানে পুরো এক সাইকেল মানে 60 মিনিট। 60 মিনিট লাভ করতে সময় লাগবে 60 × 60 ডিভাইডেড বাই 55। 5 দিয়ে কাটা যায়, 5 11 55, 5 12 60, 6 12 72, 720 ডিভাইডেড বাই 11 মিনিট। এটা হলো উত্তর, 720 ডিভাইডেড বাই 11 মিনিট। এটাকে ভাগ করলেই তাহলে কত হচ্ছে? 6 11 66 থাকলো হচ্ছে 6 0, 5 11 55 থাকলো হচ্ছে 5, কত? 5। তাহলে এই যে গেল 65। তাহলে 65, তাহলে এটা আমরা কিভাবে লিখি? এই 65 লিখি আর এখানে একটা টান দিই, 5 যায় উপরে 11 এত মিনিট। জি, এক লাইন হবে। জি, এক লাইন হবে। তার মানে 65 পূর্ণ 5/11 মিনিট পর পর, প্রতি এত মিনিট পর পর ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একত্রিত হয়। কেন? মিনিটের কাটা ঘন্টার কাটা থেকে কি পুরো এক সাইকেল ঘুরে যখন আসবে তখন একটার উপর আর একটা পড়বে। পুরো এক সাইকেল ঘুরে আসতে কত সময় লাগে? 55 মিনিটে, 60 মিনিটে 55 মিনিট বেশি আসতেছে, কিন্তু আমার তো পুরো এক সাইকেল আসতে হবে, মানে 60 মিনিট আসতে হবে। আশা করি বুঝছেন। জি, তার মানে মিনিটের কাটা 60 মিনিট লাভ করবে যখন কাটছে ঘন্টার কাটার চেয়ে, তখন একটার উপর আরেকটা পড়বে। তা মিনিটের কাটা 60 মিনিটের তো 60 মিনিট লাভ করতে পারছে না, 60 মিনিট বেশি যেতে পারছে না। 60 মিনিটে 60 মিনিটই যেত যদি ঘন্টার কাটা দাঁড়ায় থাকতো। তো ঘন্টার কাটাও তো সরছে। তা এই 60 মিনিটে ঘন্টার কাটা কতটুকু সরছে? 5 মিনিট। তার মানে মিনিটের কাটা ঘন্টার কাটার থেকে কতটুকু আগালো? 55 মিনিট। 55 মিনিট আগালো 60 মিনিটে, তাহলে মোট 60 মিনিট আগালেই তো এই ঘটনাটা ঘটবে। 60 মিনিট আগাতে কত সময় লাগবে? ঠিক আছে? কোনো সমস্যা না। আশা করি বুঝতে পারছেন, এবং এটা মুখস্থ রাখলে পরে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট পড়া হচ্ছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় আমি পড়াইছিলাম। তো এখন হচ্ছে আমরা শুরু করব। কত পর্যন্ত পড়াইছিলাম? 51 পর্যন্ত, তাই না? 51। জি, এখন 52 নাম্বার কোশ্চেন। এখন হচ্ছে 52 কোশ্চেন নাম্বার। আচ্ছা, 55 বিষয়টা বুঝলেন না? আগে আপনি বোঝার চেষ্টা করেন, মাথায় আগে বোঝেন যে কখন এসে পড়বে। ঘন্টার কাটার থেকে মিনিটের কাটা যখন পুরো একবার ঘুরে এসে, পুরো একবার ঘুরে যখন আসবে, বেশি ঘুরবে, তখন এর উপর পড়বে। কিন্তু একবার ঘুরে আসছে মিনিটের কাটা, কিন্তু ততক্ষণে ঘন্টার কাটা 5 মিনিট আগে গেছে। তার মানে একবারে তো হচ্ছে না, কিন্তু একবার না হলে তো হবে না, 60 মিনিট আগাতে হবে, মোট 60 মিনিট লাভ করতে হবে, তাহলে যে এর উপর পড়বে। ভিডিওটা আরেকবার দেখবেন প্লিজ, ভিডিওটা আরেকবার দেখবেন। আর যারা একদমই বুঝবেন না তারা ডেটাটা মনে রাখবেন প্লিজ। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে কত নাম্বার কোশ্চেন? 51 নম্বর কোশ্চেনে বলছে, না 52 4টা হতে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর একই দিকে অবস্থান করবে? না, ঠিকই আছে, ভিডিও তো ঠিকই আছে। আচ্ছা, 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর একই দিকে অবস্থান করবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে দেখেন তো। অপশনে দেওয়া আছে 4টা 21 মিনিট 49 সেকেন্ড, 4টা 21 মিনিট, 4টা 20 মিনিট, 4টা 20 মিনিট 49 সেকেন্ড। এই হলো অপশন দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে 4টা থেকে 5টার মধ্যবর্তী সময়ে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কখন
একই দিকে অবস্থান করবে। হ্যাঁ, একই দিকে অবস্থান করা মানে কত ডিগ্রি ভাইয়া? একই দিকে অবস্থান করা মানে 0 ডিগ্রি। শোনেন, আমরা সবাই জানি যে প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা আচ্ছা যেভাবে বুঝেন ভাই, আপনি যেভাবে বুঝেন শুধু এটুকু মাথায় রাখতে হবে যে ঘন্টার কাঁটার উপর মিনিটের কাঁটা উপরিপাতন ঘটতে হলে 60 মিনিট, মিনিটের কাঁটা 60 মিনিট লাভ করবে, মানে পিছন দিয়ে 60 মিনিট বেশি ঘুরে আসে ওর উপর করতে হবে। তাহলে 60 মিনিট বেশি ঘুরতে কত মিনিট লাগে? 60 মিনিট বেশি ঘুরতে 65.511 মিনিট লাগে। ওকে, আচ্ছা আমরা শুরু করি। সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, আমরা জানি প্রতি ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একবার 0 ডিগ্রি কোণে অবস্থান করে, প্রত্যেক ঘন্টায় একবার করে না, আমরা জানি, এটা কিন্তু প্রথম ক্লাসে পড়া। তো অঙ্কে বলছে 4টা থেকে 5টার মধ্যবর্তী এই 1 ঘন্টা সময়ে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর একই দিকে অবস্থান করবে। আচ্ছা 4টা থেকে 5টার মধ্যবর্তী সময়ে 1 ঘন্টায় বোঝাই যাচ্ছে, দেখেন এই যে আমি 4টা বাজায় রাখছি, ম্যানুয়ালি করে দিই আগে। এই যে 4টা বাজে, এখন 4টা থেকে 5টা মানে কি? 4টা থেকে 5টা মানে ঘন্টার কাঁটা 4 থেকে 5 আসবে, আর এই মিনিটের কাঁটা ঘুরে এখানে আসবে। এই সময়ের মধ্যে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পরস্পর একই দিকে মানে 0 ডিগ্রি কোণে দাঁড়াবে কয়টায়? দেখেন এই যে, এই যে দেখেন, এই কখন, এই যে কখন, এটা তার মানে 4 আর 5-এর মানে ঘটনাটা 4টা এবং 5টার মধ্যেই ঘটবে, কিন্তু কখন ঘটবে? 4টা এবং 5টার মধ্যেই ঘটবে, কিন্তু কখন ঘটবে এটা আমাদের বের করতে হবে। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, তাহলে এই 4টা থেকে যে 4:20 আর 25-এর মধ্যে বোঝাও যাচ্ছে যে 4:20 আর 25-এর মধ্যেই ঘটনাটা ঘটছে, তাই না? কিন্তু কখন এটা আমাদের বের করতে হবে, ফ্র্যাকশন সেকেন্ড দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো, আপনারা বুঝতেই পারছেন এখানে আমাকে বুঝে নিতে হবে যে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর একই দিকে দাঁড়াবে, মানে এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তার মানে এই অঙ্কে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। আর আমাকে বের করতে হবে যে কয়টায় ঘটনাটা ঘটছে। হ্যাঁ হ্যাঁ, এসি চালাইছি তো, এসি চালাইছি, হ্যাঁ এসি চালাইছি। আচ্ছা, তাহলে থিটা 0 ডিগ্রি, এবং আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে ঘটনাটা 4টা এবং 5টার মধ্যেই ঘটবে সব সময়। তাহলে 4টা ধরি, তাহলে 4টা এবং 5টার মধ্যে ঘটবে, ঠিক আছে, কিন্তু 4টা কত মিনিটে ঘটবে এটা আমরা জানি না। ঘটনাটা 4টা কত মিনিটে ঘটবে এটা আমরা জানি না, তাহলে আমরা বের করব। ধরি ঘটনাটি 4টা x মিনিটে ঘটবে। দেখেন, ঘটনাটা 4টা x মিনিটে ঘটবে, এইটাই আমাদের বের করতে হবে। আচ্ছা, 4টা x মিনিটে ঘটবে, ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2, ওই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, এই তো। আচ্ছা, এবার বলেন তো ঘটনাটা এই থিটা কত ডিগ্রি? থিটা কিন্তু 0 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় আমরা 0 বসাবো, ঠিক আছে। 11/2, 11/2 আচ্ছা এটা মুছে দিচ্ছি, ইন্টু মিনিট, মিনিটের ঘরে কত? এক্স, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টার ঘরে কত? 4। আচ্ছা, তাহলে 0 ইজ ইকুয়াল টু 11x/2 মাইনাস 3 4 120, এই 120 এই পাশে নিয়ে আসেন, তাহলে 120 ইজ ইকুয়াল টু 11x/2। এখন আমাদের কিন্তু আমরা ধরে নিচ্ছি ঘটনাটা 4টা x মিনিটে ঘটবে, তার মানে এই এক্সটাই বের করতে হবে। তো এক্স বাদে সব এই পাশে নিয়ে আসেন, তাহলে 2 দিয়ে 120 কে গুণ করলে, দেখেন 2 দিয়ে 120 কে গুণ করলে 240, 11 গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। তার মানে x কিসে ধরছিলাম? x কিন্তু মিনিটে ধরছিলাম, তাই না? তার মানে ঘটনাটা হচ্ছে 240/11 মিনিটে ঘটবে। তাহলে এই 240/11 মানে কত মিনিট আগে বের করে নিন। 11 দুগুণী 22, থাকলো কত? 2, এই শূন্য নিয়ে আসেন, শূন্য নিয়ে আসলাম, তাহলে 11 থাকলো কত? 9। তার মানে এই যে 21, এই 9 আমি উপরে যাবে, 11 আসবে নিচে, তার মানে এক্স এর মান হলো এত। এক্স কিসে? মিনিটে, তার মানে এত মিনিট। আমার কথা কি বুঝছেন? তার মানে ঘটনাটা 4টা বেজে এত মিনিটে ঘটবে, অতএব ঘটনাটি 4টা 21 পূর্ণ 9/11 11তে ঘটবে। এখন এইভাবে 4টা 21 পূর্ণ, তার মানে বোঝাই যাচ্ছে যে 4টা 21 মিনিট কিছু সেকেন্ড, এই সেকেন্ডটা আমাদের জানার দরকার নাই, অপশনে কি
অপশনে 4টা বেজে 21 মিনিট আছে, 4টা বেজে 21 মিনিট 49 সেকেন্ড আছে। এই যে ফ্র্যাকশন না, এই ফ্র্যাকশনটা হলো 49 সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা? বোঝা গেছে? ওকে, আচ্ছা ক্লিয়ার। এটা কি বোঝা গেছে? বড় না ভাই, বড় না। আমি আপনাকে এই ধরি এই বাংলা কি লিখবেন? ধরি এই বাংলা লিখবেন? আপনি কি এই সূত্র লিখবেন? এই সূত্র লিখবেন কেন ভাই? আপনি লিখবেন 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে এক্স, বিয়োগ 30 ইন্টু ঘন্টা। এখানে সরাসরি 0 ডিগ্রি বসাবেন। ক্যালকুলেশনটা আমাকে তো দেখাতে হচ্ছে পুরোটা। সব সময় বড় বড় করবেন কেন বলেন? 11/2 বুঝলেন না? কি বুঝলেন না? এটা সূত্র ভাই, এটা সূত্র, এটা সূত্র ভাই। এটা প্রথম ক্লাস আগে করতে হবে, আমি আগেই বলছি। প্রথম ক্লাস আগে করতে হবে, না হলে আপনি কিভাবে বুঝবেন? শুরু থেকে যারা নতুন জয়েন করেছেন প্রথম ক্লাস করবেন আগে। বোঝা গেছে? জি, আচ্ছা, আশা করি বুঝছেন। হ্যাঁ, এবার দেখেন, এখন প্রশ্ন হলো, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এইখানে না হয় 4টা 21 49 এক জায়গায় আছে। যদি এরকম থাকে 4টা অপশন, 4টা 21 44 সেকেন্ড, 4টা 21 42 সেকেন্ড, 4টা 21 49 সেকেন্ড, এরকম যদি থাকে তাহলে কি করব? করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি মুছে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝছেন আপনারা। তাহলে আমাদের কত ছিল? 4টা 21 পূর্ণ 9/11, এত। এখন এই 21 পূর্ণ, এই যে 9/11, এইটা এটা হলো এত, এটা হলো 21 পূর্ণ 9/11 মিনিট। তাহলে 21 মিনিট আর এই যে সামথিং ফ্র্যাকশন মিনিট। এখন এই 9/11 এই ফ্র্যাকশন মিনিটে কয় সেকেন্ড সেটা বের করতে হবে। এই 9/11 যে ফ্র্যাকশন মিনিট, এই 9/11 ফ্র্যাকশন মিনিটে কত সেকেন্ড সেটা বের করব। এবার আমাকে বলেন তো 1 মিনিটে কয় সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড না? তাহলে এই মিনিটটুককে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 9/11, 9/11 এটা কিন্তু মিনিটে, কারণ এই 21-এর সাথে এটা কিন্তু মিনিটে আছে, কিন্তু এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড না, এই জন্য এই মিনিটকে 60 দিয়ে গুণ করব, সেকেন্ডে কনভার্ট করে নিব। ঠিক আছে, তাহলে এখন গুণ করেন, 6 9 54, 540। এবার 11 দিয়ে ভাগ করেন, তাহলে 4 11 44, থাকলো কত? 10। এই শূন্য নিয়ে আসেন, 9 11 99, থাকলো কত? 1 1, তাই তো? আচ্ছা, তাহলে কি হচ্ছে? 49 পূর্ণ 1/11 সেকেন্ড। তাহলে দেখেন, এই 49 সেকেন্ডের পরেও আর একটু টাইম আছে, ওটুক দরকার নেই, একদম ফ্র্যাকশনে অত দরকার নেই। তার মানে 4টা 21 মিনিট, আর এইটা মানে হলো ভাইয়া 49 পূর্ণ এত সেকেন্ড। তার মানে 49 পূর্ণ 1/11 সেকেন্ড, এই হলো এক্সাক্ট টাইম। এইটুক নাই, এইটুক নাই, অত ফ্র্যাকশনের দরকার নাই। 4টা 21 থেকে 49, 4টা 21 থেকে 49 মিনিট। জি, আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ, এর বাইরে এত এত ফ্র্যাকশন থাকবে না। কিন্তু প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, ওকে, মুছে দিচ্ছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি আছে? পরবর্তী প্রশ্ন কত নাম্বার? 52 পরে প্রশ্ন নাম্বার হচ্ছে 53, প্রশ্ন নাম্বার 53। আচ্ছা, 53 তে কি বলছে দেখেন। আচ্ছা, 53 তে বলছে যে 4টা হতে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। এবার বলছে পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। আচ্ছা, পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে মানে কি? তার মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে। মানে এবার কোণ হবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। 180 ডিগ্রি কয়টা থেকে কয়টা? 4টা থেকে 5টা। 4টা থেকে 5টা, তার মানে এই 1 ঘন্টা সময়ের মধ্যে। আমরা সবাই জানি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি 1 ঘন্টা সময়ে কিন্তু একবার 0 ডিগ্রি কোণ হয়, একবার 180 ডিগ্রি কোণ হয়। এই 4টা এবং 5টার মধ্যে যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ও তো একবার হবে, কিন্তু সেটা কখন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, অপশন আছে দেখুন। আচ্ছা, এই যে আমরা বলে দিচ্ছি দেখেন, তার মানে 4টা থেকে 5টা, তার মানে ঘড়িতে মনে করেন 4টা বাজে। এই যে ঘড়িতে 4টা বাজে, এই 4টা থেকে 5টার মধ্যে এই 1 ঘন্টা সময়ের মধ্যে কি ঘটবে? এই ঘন্টার কাঁটা এখান থেকে এখানে আসবে, আর মিনিটের কাঁটা ঘুরে এখানে আসবে। তাহলে এই সময়ের মধ্যে একবার 180 ডিগ্রি হবে, মানে পরস্পর বিপরীত হবে। দেখেন তো, এই যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার দিকে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার দিকে আসছে, এই যে পার করে গেল, পার করে গেল, এই দেখেন তো, এই যে
বুঝতে পারতেছেন আপনারা যে ঘটনাটা এই 55-র কাছাকাছি যে কোন একটা জায়গাতে হবে। দেখেন এই যে 180 ডিগ্রি, কিন্তু কখন হবে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, ওই ফ্র্যাকশন টাইমটা আমরা বলতে পারছি না। ওকে, তাহলে আমরা ধরে নেব এই ঘটনাটা নিশ্চিত 4টা এবং 5টার মধ্যে কোনো এক সময় হবে। তাহলে ধরে নিচ্ছি ঘটনাটা 4টা থেকে 4টা x মিনিটে ঘটবে। হ্যাঁ, ধরি 4টা x মিনিটে ঘটবে। আচ্ছা, তাহলে 4টা x মিনিটে ঘটবে এবং আমরা সবাই জানি যেহেতু ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে, তার মানে এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আর আমরা সবাই জানি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট। মিনিট, হ্যাঁ বাংলায় লিখছি, বিয়োগ 30 ইন্টু ঘন্টা। এই থিটার জায়গায় আপনি 180 বসাই দিবেন, আর এই মিনিটের জায়গায় বসাবেন x, আর এই ঘন্টার জায়গায় বসাবেন 4। তাহলে এখানে 180 ডিগ্রি 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে x মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে 4। ওকে, আচ্ছা তাহলে 180 ইজ ইকুয়াল টু 11x/2, 11x/2 মাইনাস 3 4 120, 120 মাইনাস আছে এই পাশে এসে প্লাস হবে, তার মানে 180 প্লাস 120 ইজ ইকুয়াল টু 11x/2। ঠিক আছে, আচ্ছা তাহলে 180-র সাথে এটা যোগ করলে হচ্ছে 300, তাহলে 300 ইজ ইকুয়াল টু 11x/2। আমার তো x লাগবে, কারণ কত মিনিট, x মিনিট, x রেখে দেন আর বাকিগুলো পার করে দেন। তাহলে 2 এই পাশে এসে গুণ হবে, 11 এই পাশে ভাগ হবে, তাহলে কি হচ্ছে, তাহলে এই পাশে এটা গুণ হয়ে যাবে 600 আর এই 11 ভাগ হবে, হ্যাঁ ইজ ইকুয়াল টু x। তার মানে এত মিনিটে, তার মানে 4টা বেজে 600 ভাগ 11 মিনিটে। কিন্তু এইটাকে আমাকে এখন ভাঙতে হবে, তাহলে 600-কে 11 দিয়ে ভাগ করেন, 5 11 55 থাকলো 5, এই 0 নিয়ে আসেন, 4 11 44 থাকলো 6, তার মানে এই যে 54 পূর্ণ এই 6 যাবে উপরে, এই 11 আসবে নিচে, এত মিনিটে। তার মানে ঘটনাটা ঘটবে 4টা 54 পূর্ণ 6/11 এতটাই। এখন 54 পূর্ণ 6/11, তার মানে 4টা 54 মিনিট সামথিং সেকেন্ড, তার মানে ঘটনাটা ঘটবে 4টা 54 মিনিট সামথিং সেকেন্ড। সেই সামথিং সেকেন্ড আমাদের দরকার নাই। কেন দরকার নাই? জি, সেই সামথিং সেকেন্ড আমাদের এই জন্যই দরকার নাই, কারণ কি, কারণ আমাদের অপশনে 4টা 54 বেজে একটা অপশনই আছে, 4টা 54 পরে সামথিং থাকবে। দেখেন একটা অপশন আছে 4টা 54, কিন্তু আমরা দেখছি কি 4টা 54 পরেও কি কিছু টাইম লাগবে, সেই টাইমটা কিন্তু ফ্র্যাকশন টাইম 6/11। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যদি অপশনে 4টা 54 বেজে যেখানে যেমন একটা অপশন আছে 4টা 54 বেজে 32 সেকেন্ড, যদি 32 37 এরকম থাকে তাহলে কি করব? সমস্যা নাই, এই যে এটা তো মিনিট 54, 4টা 54 আর হলো এই ফ্র্যাকশন মিনিট, এই ফ্র্যাকশন মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তার মানে এই যে 6/11, এই যে ফ্র্যাকশন যে মিনিট 6/11, এটাকে আমাকে কি করতে হবে, মিনিটে কনভার্ট করতে হবে। এটা তো সরি সেকেন্ডে, এটা মিনিটে আছে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিটে কয় সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করেন, 6 6 36 মানে 360 ভাগ 11 এত সেকেন্ড। এখন ভাগ করেন, 360-কে 11 দিয়ে ভাগ করলে বোঝাই যাচ্ছে 11 দুগুণী 22, 3 11 33 থাকলো 3, এই শূন্য আনেন, 11 দুগুণী 22 থাকলো 8, তার মানে 32 পূর্ণ 8/11। তার মানে এই সেকেন্ডের পরে আবার এতখানি ফ্র্যাকশন সেকেন্ড আছে। তার মানে ঘটনাটা ঘটবে কখন জানেন? ঘটনাটা ঘটবে 4টা 54 বেজে 32 পূর্ণ 8/11 সেকেন্ডে। এইটুকু দরকার নেই, এত ফ্র্যাকশনের দরকার নাই, এই যে এইটা অ্যান্সার আছে। ওকে, জি থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ 4টা 54 32, সমস্যা নেই। ওকে, আস্তেই তো করছি, একদম সিম্পল, একদম সিম্পল ভাই, ভেরি ইজি। হ্যাঁ, ভিডিও দেখবেন, আমি আবার বলছি একটা জিনিস একবারে একটা ক্লাসে একবারে সবকিছু কি ক্লিয়ার হয় না, আপনাকে বারে বারে এটা আমার আত্মস্থ করার জন্য একটা জিনিস 3বার 4বার দেখতে হবে, এই জন্য তো ভিডিওটা আপনাকে জন্য দেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কত? 54 নাম্বার, কোশ্চেন নাম্বার 54। দেখেন কি বলছে 54 নাম্বার কোশ্চেনে। 54 নম্বর কোশ্চেনে বলছে 4টা থেকে 5টার মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে অবস্থান করবে। আচ্ছা, 4টা থেকে 5টার মধ্যবর্তী যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা না না ন্যানো সেকেন্ড বের করতে হবে না, এই 4টা থেকে 5টার মধ্যবর্তী যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কয়টায় লম্বভাবে অবস্থান করবে। এতক্ষণ বললাম কয়টায় 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, তারপরে বললাম হচ্ছে কয়টায় 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, তারপরে কয়টায় পরস্পর বিপরীত দিকে মানে 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। তারপরে আমরা এখন পড়বো হচ্ছে কয়টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 4টা এবং 5টার মধ্যবর্তী যে সময় কয়টার দিকে
লম্ব হবে, মানে 90 ডিগ্রি কোণ অবস্থান করবে। তার মানে এটা এবার থিটা হলো 90 ডিগ্রি। এবার থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও থাকবে, যতবার ইচ্ছা দেখতে পারবেন। এই জন্য আমি বলছি তো যে একটা জিনিস একবার দেখলে কিন্তু মাথার ভিতর আগে বিষয়টাকে ঢোকানোর চেষ্টা করবেন যে আসলে কি হচ্ছে এখানে, ঘটনাটা কি ঘটছে। প্রয়োজনে একটা ঘড়ি টেবিলের সামনে রাখবেন বা ঘুরানোর চেষ্টা করবেন। ঘড়ি থেকে কিন্তু লিখিততে প্রশ্ন আসবে, মাস্ট, লিখিত তো আসেই। এখন দেখেন, এখন আমাকে কয়টা থেকে কয়টা? 4টা টু 5টা, 4টা টু 5টা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 4টা থেকে 5টার মধ্যে ঘন্টার কাটা তো, মিনিটের কাটা, ঘন্টার কাটা তো পরস্পর 0 ডিগ্রি হবে কয়বার? একবার। আবার পরস্পর 180 ডিগ্রিও হবে কয়বার? একবার। কিন্তু প্রশ্ন হলো, ঘন্টার কাটা এবং মিনিটের কাটা পরস্পর লম্ব হবে কয়বার? 2বার। প্রতি ঘন্টায় কিন্তু 2বার। আমরা জানি প্রথম ক্লাসে পড়া, ঘন্টার কাটা এবং মিনিটের কাটা প্রতি ঘন্টায় 2বার লম্বভাবে অবস্থান করে। তার মানে এখানে উত্তর আসবে 2টা। 0 ডিগ্রি একবার হয়, এই জন্য উত্তর কিন্তু একটা আসছিল। 180 ডিগ্রি একবার হয়, এই জন্য উত্তর একটা আসছিল। কিন্তু লম্ব বা 90 ডিগ্রি হয় কয়বার? 2বার। তাহলে এখানে উত্তর আসবে 2টা। কিন্তু প্রশ্ন 2টা কিভাবে বের করবো? দেখেন কিভাবে। 4টা থেকে 5টা, আমি আগে 4টা বাজায় রাখি। এই যে 4টা, এই যে 4টা বেজে আছে। 4টা থেকে 5টার মধ্যে 2বার লম্বভাবে অবস্থান করবে। ভাই লিখিত তো এসব প্রশ্ন লেখা লাগে না, এটা এমসিকিউ। লিখিত এমসিকিউ, প্রিলিও এমসিকিউ। কথা থেকে বুঝছেন? জি। এখন এই 4টা থেকে 5টার মধ্যে দেখেন তো, এখন কিন্তু 120 ডিগ্রি হয়ে আছে। দেখেন তো এখন লম্ব হয় কিনা। এই যে মানে এই যে মোটামুটি একবার লম্ব হয়েছে। তার মানে এই কোন একটা, এই জায়গাতে কোন একবার হবে, এই একবার। আর এই পাশ দিয়ে যেতে 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 এই যে দেখেন এখানে একবার। তাহলে এই পাশে একবার, এই পাশে একবার। তা আমাকে 2টা উত্তর বেরোবে, 2টা লম্ব হবে 2বার। প্রশ্ন হচ্ছে আমি 2বার কেমনে বের করবো? তাহলে থিটা 90। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, আসলে এই ঘটনাটা কয়টায় ঘটবে? 4টা এবং 5টার মধ্যেই তো ঘটবে। তার মানে আমরা ধরি ঘটনাটি 4টা এক্স মিনিটে ঘটবে। 4টা এক্স মিনিটে ঘটবে। তাহলে আমাদের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। এই যে মডুলাস বেশি, এই মডুলাস চিহ্নের অর্থ কি? মডুলাস চিহ্নের অর্থ হচ্ছে কি, প্লাসও হতে পারে। মডুলাস তুলে দিলে কি হয়? প্লাস মাইনাস আসে। তার মানে এই মডুলাস তুলে দিয়ে একবার প্লাস নিব, একবার মাইনাস নিব। একবার প্লাস নিয়ে একটা মান পাবো, একবার মাইনাস নিয়ে একটা মান পাবো। আমি আবারও বলছি, এই যে আমি লাস্টে যে 3টা প্রশ্ন পড়াচ্ছি, 0 ডিগ্রি কখন একই দিকে হবে, কখন বিপরীত দিকে হবে, এই 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট। একবার না 2বার কোথায় যেন আসছে, বাট এই লম্ব আসেনি, লম্ব আসেনি। এবং এতটা বেশি ইম্পর্টেন্ট নাই লম্বটা, কিন্তু 0 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপরে যে প্রথমে একটা প্রশ্ন করালাম না, 65 পূর্ণ 5/11 কতক্ষণ পর পরে সে উপরে কত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখন প্রথমে প্লাস নিব, তাহলে প্লাস চিহ্ন নিয়ে, তাহলে সেটার জায়গা কত বসাবো? 90 ইজ ইকুয়াল টু প্লাস নেন 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে এক্স, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে কি ভাইয়া? ঘন্টা মানে 4। ওকে, তাহলে 90 ইজ ইকুয়াল টু 11x/2, এই যে 11x/2 আর 3 4 12, 120। 120 এটা নিয়ে আসেন, মাইনাস 120 এই পাশে এসে 90 প্লাস 120, 11x/2। 90 প্লাস 120 মানে 210, 11x/2। এক্স রেখে দেন আর এগুলো পাশে পার করে দেন। তাহলে এই পাশে এই 2 এই পাশে গুণ হবে, 11 দিয়ে ভাগ হবে। তাহলে এই 210 এর সাথে 2 গুণ হলে 420, আর এই 11 এসে এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এই একটা উত্তর। তাহলে 420 কে 11 দিয়ে ভাগ করেন, 3 11 33। আচ্ছা, থাকলো কত? 9 শূন্য। তাহলে 8 11 88 2, তার মানে 38 পূর্ণ 2/11 এত মিনিট। কিন্তু এই যে এক্স এর মান বেরোইছে, তার মানে এই ঘটনাটা ঘটবে 4টা 38 পূর্ণ 2/11 মিনিট। 4টা 38 পূর্ণ 2/11 মিনিট। এই মিনিটকে সেকেন্ড করতে হলে ওই যে আগের মতো 60 দিয়ে গুণ করে আনবেন। তাহলে 4টা 38 পূর্ণ 2/11 আছে অপশন। এই 4টা 38 পূর্ণ 10 সেকেন্ড, 4টা 38 10, এই যে এইটুককে 60 দিয়ে গুণ করলে 10 সেকেন্ড আসবে, দরকার নেই আমার। আচ্ছা, প্লাস চিহ্ন নিয়ে একটা আসলো, ঠিক আছে, মডুলাস তুলে দিয়ে প্লাস চিহ্ন নিয়ে আসলো। এখন মাইনাস চিহ্ন নিব, মাইনাস চিহ্ন নিয়ে একটা করি, মুছে দিচ্ছি, ঠিক আছে। একটা অ্যান্সার বেরোলো। এই সময় ওই যে দেখালাম না যে 4টা 40 এর কাছাকাছি যায়,
সেটাও 4:38। হ্যাঁ, মুছে দিচ্ছি। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে আচ্ছা, তাহলে সেটার জায়গায় কত বসাবো? 90 ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে এক্স, মাইনাস 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে 4, আর এই সামনে নিব মাইনাস, এই যে মডুলাস চিহ্ন তুলে দিলে মাইনাস। এখন 90 ইজ ইকুয়াল টু এটা মাইনাস 11x/2, এই মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 120, 120। এবার মাইনাস 11x/2 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই মাইনাস 11x/2 এই পাশে আসবে প্লাস 11x/2, এই পাশে আছে 120, আর এই প্লাস 90 ওটা হয়ে যাবে মাইনাস 90। তাহলে 11x/2 ইজ ইকুয়াল টু 30। এবার x রেখে দেন, 2 দিয়ে গুণ হবে, 11 দিয়ে ভাগ হবে, 30 গুণ 60 ভাগ 11, তাহলে x ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 11। তাহলে 60 11 দিয়ে ভাগ করলে বুঝতেই পারছেন 5 11 55 থাকলো 5, তার মানে কি 5 পূর্ণ 5/11 এত। তার মানে ঘটনাটা ঘটবে 4টা 5 বেজে সামথিং সেকেন্ডে। তাহলে 4টা 5 মিনিট, এই যে এইটুকু মানে 27 সেকেন্ড, 60 দিয়ে গুণ করে ভাগ করলে 27 হয়ে যাবে। তাহলে দুইটা অপশন উত্তর। জি, বোথ 1 and 2। আশা করি বুঝতে পারছেন সবাই। এই অঙ্ক যদিও অতটা ইম্পর্টেন্ট না, এই যে লাস্টের যেটা, হ্যাঁ, তারপর করালাম কেন জানেন? কারণ বইয়ে নাই, কিন্তু তিনটা স্পেশাল অ্যাঙ্গেল, একটা হলো 0 ডিগ্রি, একটা হলো 80 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। এই জন্য স্পেশাল অ্যাঙ্গেল তিনটা দিয়ে আমি তিনটা অঙ্ক করালাম, যেহেতু আমাদের স্পেশাল অ্যাঙ্গেল তিনটা। আশা করি বুঝছেন সবাই, ক্লিয়ার না? জি, মানে একটু কঠিন টাইপ, মানে এগুলা করলে কি হবে জানেন, মাথাটা পরিষ্কার হবে। হ্যাঁ, সহজ আসলে তো সবাই পাবে, এই জন্য তো মেন্টাল অ্যাবিলিটিকে সবাই সহজ মনে করে, কিন্তু তো সহজ, কারণ প্রশ্ন তো ক্রিটিক্যাল তেমন একটা হয় না। কিন্তু পরীক্ষার হলে প্রথম যদি কেউ এই প্রশ্ন দেখে তার খবর আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে, জি, এবার চলে যাব হচ্ছে থেমে থাকা ঘড়ি বা নষ্ট ঘড়ি বা স্লো যাওয়া ঘড়ি, খুব গুরুত্বপূর্ণ। মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস আসে, এইটুকু তো অন্তত এটা আমাদের বেসিক নলেজ। মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস আসে না, কারণ মডুলাসের মধ্যে যেটা আছে, মডুলাস মানে পরম মান, তাহলে মডুলাস তুলে দিলাম, তার মানে একবার প্লাস সাইন নিয়ে করতে হবে, মাইনাস সাইন নিয়ে করতে হবে। জি, এখন হচ্ছে থেমে থাকা ঘড়ি বা নষ্ট ঘড়ি, নষ্ট নষ্ট বা স্লো যাওয়া ঘড়ি, স্লো যাওয়া। থেমে থাকা ঘড়ি, হ্যাঁ, যে ঘড়ির ব্যাটারি থাকে না, ব্যাটারি থাকলেও ব্যাটারির চার্জ থাকে না। আচ্ছা, থেমে থাকা ঘড়ি বা নষ্ট ঘড়ি বা কি? এখন থেমে থাকা ঘড়ি, থেমে থাকা ঘড়ি সঠিক সময় দেয়। থেমে থাকা ঘড়ি কি সঠিক সময় দেয়? রাইট টাইম দেয়, রাইট টাইম শো করে। থেমে থাকা ঘড়িও রাইট টাইম শো করে, প্রতি 12 ঘন্টায় একবার, প্রতি 12 ঘন্টায় একবার, মনোযোগ দিন প্লিজ। থেমে থাকা ঘড়ি প্রতি 12 ঘন্টায় একবার রাইট টাইম শো করে। কিভাবে রাইট টাইম শো করে? ধরেন এখন কত বাজে, এখন ধরেন মাগরিবের আজান দিচ্ছে, কত বাজবে আর, 8:30 বাজে, 8:30 বাজে দিচ্ছি, জি, ধরেন 8:30 বাজে, এই যে 8:30 বাজে, সরি 7:30 বাজে দিচ্ছি, ধরেন 8:30 বাজে, এখন 8:30 বাজে, এই ঘড়ি কিন্তু থেমে আছে, এখানে 8:30 বেজে থাকবে, এই ঘড়িতে কিন্তু এখানে ধরেন এই দেয়ালে এই ঘড়িটা ঝুলানো আছে, 8:30 বেজে আছে, আপনি রাত 12টায় দেখবেন যে 8:30 বেজে আছে, কিন্তু অরিজিনাল ঘড়ি তো দাঁড়ায় নাই, চলছে। তাহলে আগামীকাল সকাল 8:30টায় দেখবেন, আগামীকাল সকাল সত্যি 8:30টায় দেখবেন যে এই ঘড়িতে 8:30 বেজে আছে। তাহলে আগামীকাল সকাল 8:30টায় যদি কেউ এই ঘড়ি দেখে বলে যে 8:30 বাজে, তাহলে কি তার ভুল হবে? না, কারণ আসলেও তো তখন 8:30 বাজে। তার মানে প্রতি 12 ঘন্টার মধ্যে একবার রাইট টাইম দিবে, মানে রাইট টাইম দিবে না, মানে ওইটাতে বাইরেই আছে ওইটা, তাহলে প্রতি 12 ঘন্টায় একবার, তাহলে প্রতি 12 ঘন্টায় একবার, উত্তর দিচ্ছি সমস্যা নাই, তাহলে প্রতি 12 ঘন্টায় একবার, তাহলে এই যে, তাহলে এই 12, এখন এটা বাজলো, এখন কালকে সকাল 8:30টার দিকে এটা রাইট টাইম দিবে, কালকে রাত 8:30টার সময় তো যদি আমি এই ঘড়ি দেখে বলি যে কত বাজে, তাহলে তো রাইট টাইম দিবে। তার মানে কি? তার মানে হলো
প্রতিদিনে দিন মানে তো রাত দিন মিলে দিন, তাহলে দিনে 12 ঘন্টা রাতে 12 ঘন্টা, তাহলে মোট কত ঘন্টা? 24 ঘন্টা। তার মানে দিনে একবার রাতে একবার, বিষয়টা এরকম। তাহলে প্রতিদিনে কতবার? জি আচ্ছা, তাহলে দিনে 2 বার দিবে, দিনে 2 বার দিবে। আচ্ছা, সত্যি 8:30 বাজে, আসলেই 8:30 বাজে। তাহলে দিনে কয়বার দিবে? 2 বার। তাহলে প্রতিদিন 2 বার রাইট টাইম দিবে। এটা হচ্ছে নষ্ট ঘড়ি বা থেমে থাকা ঘড়ি, একদম দাঁড়ায় আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছিলেন যে 180 ডিগ্রির সময় কেন আমরা প্লাস মাইনাস নিলাম না, 0 ডিগ্রির সময় কেন নিলাম না? কারণ ভাই 180 ডিগ্রিতে একবারই হয়, সুতরাং প্লাস মাইনাস নিয়ে তো দুইটা উত্তর আসবে না। আবার 0 ডিগ্রিও তো একবার হয়, এই জন্য। ঠিক আছে, জি হ্যাঁ, সিম্পল। তাহলে প্রতি 24 ঘন্টায় 2 বার, এই যে প্রশ্ন আসছে দেখেন 4। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিচ্ছি, কত 55 নম্বর। একটি থেমে থাকা ঘড়ি, আচ্ছা একটি থেমে থাকা ঘড়ি মাসে মাসে কয়বার সঠিক সময় দেয়? মাথায় রাখবেন, দিনে 2 বার। দিনে 2 বার একটি থেমে থাকা ঘড়ি, দিনে 2 বার, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, দিনে 2 বার, প্রতি 12 ঘন্টায় একবার, সোজা কথা। তা দিন মানে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় কয়বার দেয়? 2 বার সঠিক সময় দেয়। থেমে থাকা ঘড়ি বা নষ্ট ঘড়ি বলতে পারে, অনেক সময় বলবে নষ্ট ঘড়ি, 2 বার সঠিক সময় দেয়। তাহলে মাসে কয় দিন? মাসে 30 দিন। মাসে 30 দিন। তাহলে দিনে যদি 2 বার দেয়, দিনে 2 বার দিলে 30 দিনে দিলে 30 গুণি 60 বার, তাহলে মাসে 60 বার। মাসে 60 বার, জি মাসে 60 বার। ভাই 9টা 15-তে কত ডিগ্রি হয়? সহজ কথা, আপনি লিখবেন থিটা ইজ ইকুয়াল টু, এটা 9 মিনিটের জায়গায় 15 বসাবেন, ঘন্টার জায়গায় 9 বসাবেন, তাহলে উত্তর চলে আসবে। না কি বলছিলেন, আপনার প্রশ্ন কি? এগুলো তো পড়াইছি ভাই, এগুলো তো ক্লাসে পড়ানো পড়া। আপনি মনে হয় নতুন জয়েন করছেন, প্লিজ আগে নতুন যারা জয়েন করেন তারা আগে ক্লাস করবেন। ক্লাস না করে যেগুলো ক্লাস করতে সমস্যা, আগে 1 2 3 ক্লাস করে তারপর চার, প্রত্যেকটা ক্লাসের সাথে তো রিলেশন থাকে। 56 নম্বর কি বলছে? একটি নষ্ট ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেয়? আচ্ছা, বছরে কতবার সঠিক সময় দেয়? এক বছরে কত দিন? 365 দিন। 365 দিন এক বছরে। দিনে কয়বার দেয়? 2 বার। তাহলে এক বছরে মানে এত দিনে, তাহলে 365 গুণ 2, 5 দুগুণে 10 শূন্য, 6 দুগুণে 12 আর 1 13, 3 দুগুণে 6 আর 1 7, 730 বার। 730 বার। কি হবে সেটা? জি, বছরে 730 বার। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে স্লো ঘড়ি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা টাইপ আসলো, কারণ পরীক্ষাতে আসে প্রশ্ন। জি ওকে, এখন স্লো ঘড়ি। হ্যাঁ, এই যে 57 নম্বর, একটি ঘড়ি প্রতি 24 ঘন্টায় 1 মিনিট ধীরে যায়, কতদিন পর তা 1 ঘন্টা কম দেখাবে? আচ্ছা, এর মানে কি? আপনারা দেখবেন যাদের অনেক সময় আমরা আগে বলতাম যে ব্যাটারি স্লো হয়ে গেছে, আসলে ব্যাটারি স্লো হয়ে গেছে না, ব্যাটারি চার্জ কমে গেছে, তাই ঘড়ি স্লো হয়ে গেছে, তাই তো? তাহলে দেখেন এরকম হতো না যে আপনি 9টার সময় ঘড়িটা ঠিক করে রাখছেন, সকাল 9টায়, দেখেন যে আপনি 10টার সময় 9টা 50 বেজে গেছে, 10টা বেজে গেছে অরিজিনাল ঘড়িতে, কিন্তু আপনার ঘড়িতে 9টা 50 বেজে আছে, তার মানে 10 মিনিট স্লো হয়ে গেছে। আমরা কি বলি? এই তোমার ঘড়ি 10 মিনিট স্লো, মানে প্রতি ঘন্টায় 10 মিনিট কম দেখায়। কথা কি বোঝা গেছে? 10 মিনিট স্লো মানে তাহলে প্রতি 24 ঘন্টায় 1 মিনিট ধীরে যায়। ধীরে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া। প্রতিদিনে 1 মিনিট ধীরে যায়, কতদিন পরে 1 ঘন্টা কম দেখাবে? তো প্রতিদিন যদি প্রতি 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা মানে কিন্তু একদিন, 24 ঘন্টাও যা একদিনও তাই। তাহলে প্রতি 24 ঘন্টায় যদি এক এক মিনিট ধীরে যায় মানে 1 মিনিট স্লো যায়, তার মানে 1 মিনিট কম দেখাবে। তার মানে কি? তার মানে আজকে এই রাত 8:30টার সময় দেখেন, 8:30টার সময় যদি ঘড়ি সেট আপ দিয়ে রাখেন ঠিক মতো, কালকে রাত 8:30টার দিকে আপনার ঘড়িতে 8টা 29 দেখাবে, ওই যে 1 মিনিট স্লো হয়ে গেছে প্রতি 24 ঘন্টা। এরকম একদিনে 1 মিনিট, তাহলে তারপরের দিন আরো 1 মিনিট কম দেখাবে, মানে 8টা 28 দেখাবে। এরকম কতদিন পর 1 ঘন্টা স্লো যাবে? তাহলে আমরা তো বুঝে গেছি প্রতিদিনে 1 মিনিট যাচ্ছে, 1 ঘন্টা মানে কয় মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিট স্লো যেতে কত সময় লাগে বের করতে হবে। 1 মিনিট স্লো যেতে সময় লাগে ইজ ইকুয়াল টু 1 দিন। তাহলে 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, স্লো যেতে সময় লাগবে 1 গুণ 60 ইজ ইকুয়াল টু 60 দিন। তার মানে 60 দিন পর
আপনার ঘড়ি আর অরিজিনাল ঘড়ির টাইমের পার্থক্য হবে 1 ঘন্টা। 60 দিন। সবাই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। 60 দিন বা 2 মাস। এই যে একটা ভালো কথা বলছি যে অপশনে 2 মাসও থাকতে পারে। অপশনে দেখা গেল যে বলবে যে কত সময় পর, বুঝছেন, কত সময় পর, কত সময় পর, তখন সময় বলছে অপশনে 60 দিনও থাকতে পারে, 2 দিনও থাকতে পারে, কিন্তু এখানে বলছে কত দিন পর, তাহলে আপনাকে উত্তরটা দিনেই দিতে হবে, দিনেই দিতে হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। 58। এই 58 নম্বর প্রশ্ন বোঝাতে এসে বিষয়টা আমার বেগ পেতে হবে, হ্যাঁ, তারপরও জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন, খুব গুরুত্বপূর্ণ, না বুঝলে কিন্তু ঝামেলা আছে। দেখেন কি বলছে, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, খুব গুরুত্বপূর্ণ টাইপ এটা এখন যেটা করাচ্ছি, হ্যাঁ। এবং এই টাইপটাই ঘড়ির শেষ টাইপ। আগামী ক্লাস থেকে আমরা ডিরেকশন করব। ডিরেকশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রিলিতে একটা প্রশ্ন আসবেই, রিটেনে 2টা বা 3টা। দেখেন, প্রশ্ন খুললেই বুঝে যাবেন, ঠিক আছে? 2টা 3টাও আসে অনেক সময়, হ্যাঁ। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে? আচ্ছা, প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, এর মানে কি? এর মানে হলো আপনি আজকে রাত 8টার সময় বা রাত 12টার সময়, রাত 12টার সময় 12টা বাজায় রাখছেন, ঠিকঠাক মতো চলছে। আগামীকাল রাত 12টার সময় যাই দেখবেন যে আপনার ঘড়িতে 11টা 50 বেজে আছে, 11টা 50 বেজে আছে। আচ্ছা, 11টা 50 বেজে আছে, প্রতি প্রতি 24 ঘন্টায় 10 মিনিট স্লো যায়। তাহলে এই যে প্রতি 24 ঘন্টায়, মনোযোগ দেন, তাহলে প্রতি 24 ঘন্টায় 10 মিনিট স্লো যায়। ধরেন এই যে আমি দেখাচ্ছি, আচ্ছা মনোযোগ দিয়ে, আমি 2টা ঘড়ি নিয়ে আসছি, হ্যাঁ। এটা আর একটা ঘড়ি আমি বাজায় রাখছি, এটা হলো আমার ইউসিসির ঘড়ি, হ্যাঁ। ইউসিসির জিনিস যখন দেখানো নিষেধ, তারপর দেখাতে হলো, কিছু করার নাই, 2টা ঘড়ি দেখাচ্ছি। এই জায়গাটা অনেকে বুঝতে পারে না, অনেকে বলে যে এত কিছু বোঝানোর কি আছে, একটু একটু জাস্ট প্র্যাকটিক্যালি বিষয়টা ফিল করার চেষ্টা করেন। 2টা ঘড়ি কিন্তু আমি ব্যাটারি খুলে রাখছি, হ্যাঁ। দেখি, এই যে 2টা ঘড়িতে কিন্তু 12টা বাজায় রাখছি। এই যে 2টা ঘড়িতেই কিন্তু 12টা বাজে, দেখেন 2টা ঘড়িতেই 12টা বাজে, 2টা ঘড়িতেই 12টা বাজে, কিন্তু একটা হলো অরিজিনালি চলছে ঠিকঠাক, আর একটা হচ্ছে প্রতি 24 ঘন্টায় 10 মিনিট স্লো যায়। তাহলে কি ঘটনা ঘটবে দেখেন, 10 মিনিট যদি স্লো যায়, তাহলে 10 মিনিট যদি স্লো যায়, তার মানে এটা স্লো ঘড়ি ধরে নিচ্ছি। তাহলে পরের দিন রাত 12টায়, রাত 12টায়, এই 12টার সময় কিন্তু আর 12টা বাজবে না, রাত 12টার সময় দেখবেন আপনার এই ঘড়িতে 11টা 55 বেজে আছে, 11টা 55 বাজে, 11টা 50 বাজে, 10 মিনিট স্লো গেছে, এই যে। তাহলে এই যে 10 মিনিট স্লো যাচ্ছে, পরের দিন আর 10 মিনিট, তারপরের দিন আর 10 মিনিট, এরকম করতে করতে এক সময় এসে অরিজিনাল ঘড়ির সাথে মিলে যাবে। কখন? আমরা একটু আগে দেখলাম, একটু মনোযোগ দিন প্লিজ, আমরা একটু আগে দেখলাম যে এই থেমে থাকা ঘড়ি কিন্তু একবার সঠিক সময় দেয়। ধরেন এখানে দাঁড়ায় আছে, থেমে থাকা ঘড়ি ধরেন এই 12টা বেজে আছে, এখানেই দাঁড়ায় আছে। তাহলে অরিজিনাল যে ঘড়িটা, এই অরিজিনাল ঘড়িটাও এখানে আছে, অরিজিনাল ঘড়িটাও যদি এখানে থাকে, তাহলে এটা তো এখানে দাঁড়ায় থাকবে। মনোযোগ দিন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা। অরিজিনাল যে ঘড়িটা যেটা চলছে, তার এই ঘন্টার কাঁটা কিন্তু ঘুরতে 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 যখন আবার এখানে আসবে, তখন কিন্তু ওই থেমে থাকা ঘড়ির সাথে এই অরিজিনাল ঘড়ি সঠিক সময় দিবে। এর মানে কি জানেন? এর মানে হলো, যদি এটা দাঁড়ায় থাকতো, তাহলে কিন্তু এটা ঘুরে ঘুরে 12 ঘন্টা পরে সেই ঘটনা ঘটতো। কিন্তু এই স্লোটাও তো দাঁড়ায় নাই, স্লোটাও তো কিছুটা চলছে। হ্যাঁ, তার মানে হলো প্রতিদিন যে 10 মিনিট স্লো যায়, তাহলে এই মানে কতদিন পর এই পুরো একটা সাইকেল স্লো যাবে, মানে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগবে, ততদিন পর ওই অরিজিনাল ঘড়িটা ঘুরতে ঘুরতে সে যেখানে দাঁড়াবে, ও স্লো যেতে যেতে ঠিক সেখানে এসে দাঁড়াবে। তার মানে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো 12 ঘন্টা স্লো যাওয়ার পরে, মানে প্রতিদিন তো 10 মিনিট, এরকম 10 মিনিট করতে করতে 12 ঘন্টা যতদিন পর স্লো যাবে, ততদিন পর এসে সঠিক সময় দিবে। তাহলে 12 ঘন্টা স্লো যেতে যত সময় লাগে সেটা বের করতে হবে। এখন যে ঘড়িটা থেমে আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু 12 ঘন্টা স্লো যাওয়ার পরে সঠিক সময় দিবে, কিন্তু যেটা থেমে আছে সে তো 12 ঘন্টা স্লো যায় কত সময় পরে, কারণ ও তো দাঁড়াই আছে। তাহলে 12 ঘন্টা পিছনে পড়বে তো 12 ঘন্টা পরেই, এই জন্য 12 ঘন্টা পরেই কিন্তু সঠিক সময় দিচ্ছে। কিন্তু যে চলছে, ও প্রতিদিন 10 মিনিট করে এরকম 10 মিনিট করতে করতে কতদিন পরে 12 ঘন্টা স্লো যাবে, মানে পুরো এক সাইকেল স্লো যাবে। এটা হলো ওই যে বলছি যে
রাউন্ডে দৌড়ানোর মতো, ধরেন দৌড়াচ্ছে, তো যে ফার্স্ট সে তো অনেক জোরে দৌড়াচ্ছে, যে স্লো সে মনে করেন স্লো স্লো লোককে ফাস্টার লোক কিন্তু পাস করে চলে গেছে, পাস করে চলে গেছে, পাস করে চলে যায়, এই পাশ দিয়ে এসে আবার ওর সাথে মিলিত হবে, তখন পুরো একটা সাইকেল সম্পূর্ণ করার পরে মানে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা স্লো যেতে যত সময় লাগে তত সময় পরে সঠিক সময় দিবে, এটুকু মনে রাখলে হচ্ছে। আমি শর্টকাট দিয়েও বলে দিব, সমস্যা নেই। তাহলে আমাকে বের করতে হবে যে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে। আচ্ছা, তাহলে প্রতিদিন কয় মিনিট? 10 মিনিট। তাহলে 10 মিনিট স্লো যেতে সময় লাগে কয়দিন? একদিন। তাহলে আমরা বলতে পারি যে 10 মিনিট স্লো যেতে সময় লাগে একদিন, কিন্তু আমাকে বের করতে হবে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে 12 ঘন্টা, এই যে আমাদের থিওরি হচ্ছে 12 ঘন্টা স্লো যাওয়ার পর আবার সঠিক সময় দিল। ব্যাস, এই লাইনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ লাইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রতিদিন কতটুকু স্লো যাচ্ছে? 10 মিনিট। তাহলে 12 ঘন্টা ইজ ইকুয়াল টু কত মিনিট সেটা বের করবো। এখন বলতে পারেন কেন মিনিটে বের করতেছি? ওই যে আমাদেরকে যে দেওয়া আছে প্রতিদিন 10 মিনিট স্লো যায় এই জন্য। তাহলে 12 ঘন্টা ইজ ইকুয়াল টু 12 ইন্টু 1 ঘন্টায় কয় মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট। 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 6 × 12 = 72, 720 মিনিট। তার মানে প্রতিদিন প্রতিদিন স্লো যায় 10 মিনিট। তাহলে আমরা কি বললাম? 12 ঘন্টা স্লো যাওয়ার পরে সঠিক সময় দিবে। 12 ঘন্টা মানে কয় মিনিট? 720 মিনিট। তার মানে হলো টোটাল 720 মিনিট স্লো যাওয়ার পরে সঠিক সময় দিবে। আরে ভাই 12 ঘন্টাও যা, 720 মিনিট তাই। তাহলে প্রতিদিন 10 মিনিট স্লো যেতে কয়দিন লাগে? তাহলে 10 মিনিট স্লো যেতে সময় লাগে ইজ ইকুয়াল টু একদিন। কিন্তু আমাকে বের করতে হবে 12 ঘন্টা স্লো যেতে কতদিন লাগে। 12 ঘন্টা মানে 720 মিনিট, অতএব 1 মিনিট স্লো যেতে লাগে 1/10 দিন। অতএব 720 মিনিট স্লো যেতে লাগে 720/10। এই 0 0 ক্যান্সেল, উত্তর হচ্ছে 72 দিন। তার মানে কত? 72 দিন পর। তার মানে 720 মিনিট মানে 12 ঘন্টা স্লো যেতে 72 দিন সময় লাগবে। সুতরাং 72 দিন পরে হলো সঠিক সময় দিবে। তাহলে আমাদের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, 12 ঘন্টা স্লো যাওয়ার পরে। কিন্তু প্রতিদিন 10 মিনিট করে স্লো যাচ্ছে, এরকম 10 মিনিট করতে 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 কতদিনে 12 ঘন্টা স্লো যাবে। যখনই 12 ঘন্টা স্লো হয়ে গেল মানে কি, ওই ফার্স্ট কাটাটা ঘুরতে ঘুরতে এসে আবার ওর উপর পড়লো। এবার বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। এই কনসেপ্টটা ঘুরে নিয়ে একটু বিষয়টা ভাববেন, তাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এটা কিভাবে করব শর্টকাটে? আচ্ছা, যতদিন পর সঠিক সময় দিবে, তা হলো 12 × 60। দেখেন 12 × 60 আমরা কি করছি আসলে? মোট স্লো যেতে হবে কত? এদিকে তাকান প্লিজ, একটু মনোযোগ দেন। মোট স্লো যেতে হবে কত মিনিট? মোট স্লো যেতে হবে কিন্তু 60 মিনিট, 720 মিনিট। মোট স্লো যেতে হবে কিন্তু 720 মিনিট। এই 720 মিনিট কিভাবে আসছে? 12 × 60, এই যে। তাহলে টোটাল স্লো যেতে হবে এত। একদিনে স্লো যায় কতটুকু? একদিনে স্লো যায় 10 মিনিট। তাহলে টোটাল স্লো যেতে হবে যতটুকু, সেটাকে যদি একদিনে যতটুকু যেতে হবে তত দিয়ে ভাগ করি, তাহলে দিনের সংখ্যা বেরোবে যে কত দিনে এই টোটালটা স্লো যাবে। এই জন্য এইটাই হলো শর্টকাট। কিভাবে? 12 × 60 ডিভাইডেড বাই প্রতিদিন হারানো সময়। কারণ টোটাল স্লো যেতে হবে এত মিনিট, আর প্রতিদিন কতটুকু হারাচ্ছে সময়? 10 মিনিট। তাহলে প্রতিদিন 10 মিনিট করে স্লো যাচ্ছে, তাহলে টোটাল যতটুকু স্লো যেতে হবে সেটাকে প্রতিদিন যতটুকু স্লো যাচ্ছে সেটা দিয়ে ভাগ করলে তো বের হবে যে কতদিন সময় লাগবে। তাহলে 12 × 60 ডিভাইডেড বাই প্রতিদিন যতটুকু স্লো যায়। আচ্ছা, তবে এটা অবশ্যই মিনিটে নেবেন। হ্যাঁ, মিনিটে নেবেন, এটা অবশ্যই মিনিটে নেবেন। প্রতিদিন যতটুকু স্লো যায় সেই অংশটা কিসে নেবেন? মিনিটে নেবেন। কেন? কারণ উপরে আপনি এই যে 12 × 60 এটা কিন্তু মিনিটে নিতেন, টোটাল মিনিটে নিতেন, এই জন্য এটা মিনিটে নেবেন, মিনিটে না দেওয়া থাকলেও। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এটা হলো 12 × 60 ডিভাইডেড বাই প্রতিদিন যতটুকু স্লো যায়। তাহলে 12 × 60 প্রতিদিন কতটুকু স্লো যায় দেওয়া আছে 10 মিনিট, এই জন্য 10 দিয়ে ভাগ। এটা ক্যান্সেল, 6 × 12 = 72 দিন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি ঘড়ি প্রতিদিন একটি ঘড়ি প্রতিদিন 20 মিনিট সময় হারায়, মানে 20 মিনিট স্লো যায়, প্রতিদিন 20 মিনিট স্লো যায়। বলছে
কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে? প্রতিদিন 20 মিনিট যায়, 20 মিনিট স্লো যায়, 20 মিনিট স্লো। কিন্তু আমরা জানি যে টোটাল 12 ঘন্টা স্লো যাওয়ার পরে সঠিক সময় দিবে। 12 ঘন্টা মানে 720 মিনিট, তাই তো? তার মানে 720 মিনিট স্লো যাওয়ার পরে সঠিক সময় দিবে। আচ্ছা, তাহলে 12 ঘন্টা মানে তো 720 মিনিট, তাহলে প্রতিদিন কতটুকু যাচ্ছে? 20 মিনিট। তাহলে আমরা বলতে পারি 20 মিনিট স্লো যেতে 20 মিনিট স্লো যেতে সময় লাগে ইজ ইকুয়াল টু 1 দিন। কিন্তু আমাকে তো বের করতে হবে 720 মিনিট স্লো যেতে কতদিন লাগে, মানে 12 ঘন্টা। তাহলে 1 মিনিট স্লো যেতে লাগে 1/20। অতএব 720 মিনিট স্লো যেতে লাগে 720 ডিভাইডেড বাই 20, এটাকে ক্যান্সেল, 2 দিয়ে 36, তার মানে 36 দিন। তার মানে সোজা কথা 36 দিন পরে সে 12 ঘন্টা স্লো যাবে, আর 12 ঘন্টা স্লো গেল মানে সঠিক সময় দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে শর্টকাটে কিভাবে? শর্টকাট হলো 12 গুণ 60, 60 গুণ 12। আচ্ছা, 60 গুণ 12, 12 গুণ 12 গুণ 60 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট হারায়, প্রতিদিন কয় মিনিট হারায়? 20 মিনিট। এটা একটা ক্যান্সেল, এটা দিয়ে কাটলে 3 বার, 3 বারতে 36 দিন। তাহলে 36 দিন পর যায় সঠিক সময় দেবে। যে 12 গুণ 60 ভাগ 20, অবশ্যই এটা মিনিটে নেবেন। কেন? কারণ উপরে যে আমি মিনিটে নিচ্ছি, মিনিটে, হ্যাঁ, সেকেন্ডে থাকলে মিনিটে কনভার্ট করে নেবে, এরকম অঙ্ক দিচ্ছি আমি, সমস্যা নেই। আর এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে 60 নাম্বার। 60 নাম্বারে কি বলছে? এভরিডে এ ক্লক রানস 45 মিনিট লেট, 45 মিনিটস লেট, হাউ মেনি ডেজ নিড টু ব্যাক দ্য প্রিভিয়াস অ্যাকচুয়াল টাইম। এই একই কথা, প্রতিদিন 45 মিনিট স্লো যায়। লেট মানে স্লো যাওয়া, হ্যাঁ, ধীরে যাওয়া, প্রতিদিন দেরি করে এতটুকু, তার মানে 24 ঘন্টা এত প্রতিদিনে। বলছে কতদিন সময় পরে এটা কি অ্যাকচুয়াল সময় দেখাবে, সঠিক সময় দেখাবে। তাহলে আমরা কি করব? প্রতিদিন হচ্ছে 45 মিনিট, প্রতিদিন 45 মিনিট, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে প্রতিদিন যদি 12 ঘন্টা স্লো যায়, তাহলে প্রতিদিন 45 মিনিট স্লো যায়, তাহলে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগবে? 12 ঘন্টা মানে 720 মিনিট স্লো যেতে কত সময় লাগবে? তাহলে কি করবো? তাহলে 45 মিনিট স্লো যেতে লাগে একদিন, 1 মিনিট স্লো যেতে লাগে 1/45। আমাকে বের করতে হবে 720 মিনিট মানে কিন্তু 12 ঘন্টা ভাইয়া। তাহলে 720 ডিভাইডেড বাই 45, এবার এই কাটাকাটি করলে যা হবে তাই। এখন আমাদের শর্টকাট কি? 12 গুণ 60 ডিভাইডেড বাই প্রতিদিন যতটুকু স্লো যায় 45। আচ্ছা, 15 দিয়ে কাটা যায়, 3 15 45, 4 15 60, 3 4 12, 4 4 16 দিন। তাহলে উত্তর হচ্ছে 16 দিন। ক্লিয়ার বিষয়টা? তবে তো দিচ্ছেন 16 দিন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু কনসেপ্ট কিন্তু বোঝা লাগবে। আপনি যারা যারা দৌড় প্রতিযোগিতা দেখছেন, এরকম দেখেন না যে কখন মনে করেন যে একজন দৌড়াচ্ছে স্লো আর একজন ফাস্ট, সে কিন্তু ওকে পার করে চলে গেছে, পার করে গেছে, যে স্লো সেও আগাচ্ছে, কিন্তু ওই ফাস্ট যে ফাস্ট মানে দ্রুত দৌড়াচ্ছে, ও যখন পিছন থেকে এসে পুরো 1 রাউন্ড কমপ্লিট করবে, বেশি ওর তুলনায় যখন সব বেশি 1 রাউন্ড কমপ্লিট করবে, তখন কিন্তু আগে যাবে, আবার মিলিত হলো, মানে একবার। তার মানে এই জন্যই বলছি পুরো পুরো সার্কেলটা 12 ঘন্টা না, তাহলে প্রতিদিন 10 মিনিট করতে করতে এরকম 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে? জি জি, পুরো সার্কেল 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে? আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা দেখেন। আচ্ছা, এবার হচ্ছে 61 নাম্বার কোশ্চেন। 61তে কি বলছে? একটি ঘড়ি প্রতিদিন 30 সেকেন্ড স্লো যায়, একটি ঘড়ি প্রতিদিন 30 সেকেন্ড স্লো যায়, কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে? প্রতিদিন এবার 30 সেকেন্ড স্লো যায়। আচ্ছা, প্রতিদিন 30 সেকেন্ড স্লো যায়, ঘড়িটি কতদিন পর সঠিক সময় দিবে? কিন্তু আমরা তো ভাই প্রতিদিন 30 সেকেন্ড স্লো, আমরা তো মিনিটে নেই, আমরা কিন্তু মিনিটে নেই, স্লো যাওয়াটা মিনিটে নেই। তাহলে প্রতিদিন না, প্রতি ঘন্টায়। তো প্রতি ঘন্টায় 30 সেকেন্ড, প্রতি ঘন্টায় 30 সেকেন্ড, তাহলে 1 ঘন্টায় স্লো যায় ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড। 1 ঘন্টায় স্লো যায় 30 সেকেন্ড। 1 ঘন্টায় যদি 30 সেকেন্ড স্লো যায়, তাহলে অতএব 24 ঘন্টায় স্লো যাবে। 30 গুণ 24 সেকেন্ড, এত সেকেন্ড, কিন্তু আমরা তো মিনিটে নিব। 30 গুণ 24, এই সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে।
60 দিয়ে ভাগ করতে হবে। এটা ক্যান্সেল, 3 দুগুণে 6, 12 দুগুণে 24, তার মানে 12 মিনিট। এই যে তাহলে 24 ঘন্টায়, সরি 24 ঘন্টায় স্লো যায় 12 মিনিট। 1 ঘন্টায় 30 সেকেন্ড স্লো যাওয়া মানে 24 ঘন্টায় 12 মিনিট স্লো যাওয়া। বোঝা গেছে? দেখেন 1 ঘন্টায় 30 সেকেন্ড স্লো যাওয়া মানে 24 ঘন্টায় 12 মিনিট স্লো যাওয়া। কিভাবে ভাই? প্রতি ঘন্টায় 30 সেকেন্ড, 24 ঘন্টা 30 সেকেন্ড মানে হাফ মিনিট না? তাহলে 24 ঘন্টায় স্লো যাবে 24 সাথে 12 মিনিট, তাহলে প্রতিদিন 12 মিনিট স্লো যায়। তাহলে আমাদের উত্তর প্রতিদিন স্লো যায় 12 মিনিট। আমাদের সূত্র কি? 12 × 60 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট স্লো যায়। প্রতিদিন কয় মিনিট স্লো যায়? 12 মিনিট। 12 দিয়ে ভাগ, 12 12 ক্যান্সেল, কয় দিন? 60 দিন সময় লাগে। 60 দিন সময় লাগে। 60 দিন 1440 কিভাবে? 60 দিন। আপনারা দেখেন এটা কিন্তু প্রতি ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়। প্লিজ আপনারা প্রতিদিন 30 সেকেন্ড স্লো যায় না, প্রতি ঘন্টায় প্লিজ খেয়াল করেন প্লিজ। প্রতি ঘন্টায় 30 সেকেন্ড, প্রতি ঘন্টায় 30 সেকেন্ড গেলে 24 ঘন্টায় যায় 12 মিনিট। 24 ঘন্টা মানে একদিন, মানে দিনে 12 মিনিট স্লো যায়। সরাসরি বলেনি, আগের অঙ্কে যেমন বলা ছিল দিনে 20 মিনিট স্লো যায়, এই অঙ্কে বলছে দিনে 12 মিনিট স্লো যায়। অঙ্কে বলা নাই যে দিনে 12 মিনিট, আমি বুঝে নিচ্ছি যে দিনে 12 মিনিট কেন, কিভাবে দিনে 12 মিনিট স্লো যায়। কারণ প্রতি ঘন্টায় যদি 30 সেকেন্ড স্লো যায়, 30 সেকেন্ড মানে হাফ মিনিট না? তাহলে একদিন মানে কয় ঘন্টা? 24 ঘন্টা। তো প্রতি ঘন্টায় হাফ মিনিট হলে 24 ঘন্টা 12 মিনিট, তাহলে একদিনে 12 মিনিট স্লো যায়। তাহলে দিনে কতটুকু স্লো যাচ্ছে সেটা বের করছে, আগে কত মিনিট যাচ্ছে সেটা বের করে নিচ্ছি, তারপরে এখানে ভাবছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বোঝা গেল কি? আপনারা কি বুঝছেন? বুঝছেন কি? না বুঝলে বলবেন প্লিজ। দিনে কতটুকু স্লো যাচ্ছে সেটা বের করে নিচ্ছি আগে। এখন কত নাম্বার? এখন হচ্ছে একটু প্রশ্নটা একটু বের করে নিই। আচ্ছা, এবার 62 নাম্বার, লাস্ট কোশ্চেন। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত, ঘড়ি সমাপ্ত। আচ্ছা, এবার দেখেন এখানে প্রশ্ন দিচ্ছে একটি ঘড়ি 5 মিনিট করে সময় হারায়, প্রতি ঘন্টায় 5 মিনিট করে সময় হারায়। আচ্ছা, প্রতি ঘন্টায় 5 মিনিট করে সময় হারায়। ওকে, প্রতি ঘন্টায় 5 মিনিট করে সময় হারায়। ঘড়িটি সোমবার সকাল 11টায় সঠিকভাবে চালু করা হলো, কখন ঘড়িটি আবার সঠিক সময় দিবে? আচ্ছা, সঠিক সময় দেয় কতদিন পর, সরি কত ঘন্টা স্লো যাওয়ার পর? প্রতি ঘন্টায় যদি 5 মিনিট স্লো যায়, দেখেন এবার প্রতি ঘন্টায় 5 মিনিট স্লো যায়, প্রতি ঘন্টায় 5 মিনিট স্লো যায়, তাহলে 1 ঘন্টায় 5 মিনিট, 1 ঘন্টায় স্লো যায় ইজ ইকুয়াল টু 5 মিনিট। কিন্তু দিনে আমার তো দিনে লাগবে, দিনে কতটুকু স্লো যায়, না হলে তো বের করতে পারবো না, কারণ আমাদের সূত্রটা দিনে। 1 ঘন্টায় স্লো যায় ইজ ইকুয়াল টু 5 মিনিট। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে অতএব 24 ঘন্টায় স্লো যায় 5 গুণ 24 ইজ ইকুয়াল টু 120 মিনিট। 120 মিনিট স্লো যায়, তার মানে 24 ঘন্টা মানে প্রতিদিন 120 মিনিট স্লো যায়। 120 মিনিট মানে কয় ঘন্টা? 2 ঘন্টা। 120 মিনিট, আচ্ছা রাখেন 120 মিনিট, ওকে ফাইন। তাহলে প্রতিদিন 120 মিনিট স্লো যায়, বিশাল অবস্থা। তাহলে প্রতিদিন যদি 120 মিনিট স্লো যায়, তাহলে কতদিন পর সঠিক সময় দিবে? সঠিক সময় দিবে সেটা বের করতে হয়। 12 গুণ 60 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট স্লো যায়। এই যে প্রতিদিন 120 মিনিট স্লো যায়, এটা ক্যান্সেল, 12 12 ক্যান্সেল, 6 দিন পর। তার মানে ভাইয়া 6 দিন পর সঠিক সময় দিবে, রাইট? তাহলে এখন অঙ্কে বলা আছে, তার মানে একবার সঠিক সময় দেওয়ার 6 দিন পর দিবে, 6 দিন পর সঠিক সময় দিবে। তাহলে অঙ্কে বলা আছে যে ঘড়িটা সেট করা ছিল কয়টায়? ঘড়িটা সোমবার সকাল 11টায় সেট করে রাখছে। এখন সোমবার সকাল 11টা থেকে 6 দিন আগে যেতে হবে। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ব্যাস। তার মানে রবিবার সকাল 11টা। বোঝা গেছে বিষয়টা? রবিবার সকাল 11, 6 দিন মানে যে সময় টাইমটা সেট করে রাখছে, ভাই টাইমটা একসময় সুন্দর করে সেট করা ছিল, তারপর থেকেই তো স্লো যাওয়া শুরু হয়েছে। ওই টাইম যখন সেট করা ছিল সেই সময়ের পরে 6 দিন অতিবাহিত হওয়ার পরে আবার যায় সুন্দর করে সঠিক সময়। তাহলে সোমবার সকাল 11টায় যদি সেট করে দেওয়া হয়, তাহলে ওই সময়ের 6 দিন পর, তাহলে সোমবার থেকে 6 দিন হাতে গুনে যাবেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তার মানে ঠিক রবিবার সকাল 11টায়। বোঝা গেছে কি বিষয়টা? আপনারা এটা মনে হয় বোঝেননি না? একটু কমেন্ট করেন তো প্লিজ। বুঝতে পারেননি মনে হয়।
ঝামেলা লাগতেছে নাকি? আচ্ছা, তো ঠিক আছে, আপনারা এটা যদি অসুবিধা হয়, হ্যাঁ যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো এটাকে। আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাচ্ছি না, সমস্যা হলো দেখতে পাচ্ছি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, এই আমার ফোনের একটি সমস্যা। হুম, আচ্ছা ভাই, একটা বিষয় হচ্ছে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে 12 ঘন্টা স্লো যাওয়ার পরে আবার সঠিক সময়, এইটুকু। তাহলে প্রতিদিন প্রতিদিন কতটুকু স্লো যাচ্ছে, প্রতিদিন 24 ঘন্টা স্লো যাচ্ছে 120 মিনিট। প্রতি দিন যদি 120 মিনিট যায়, এরকম 120 মিনিট করে কতদিন পরে 12 ঘন্টা স্লো যাবে সেটা বের করতে হবে। আমি কিন্তু আগের অঙ্ক ভিতরে বোঝাইছি যে কিভাবে বের করতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, তো এই পর্যন্ত ঘড়ির চ্যাপ্টার এখানেই ক্লোজ। আশা করছি আপনারা এই যা পড়ালাম এটা পড়লে কমন পাবেন, মানে এর বাইরে আসার পসিবিলিটি ভেরি রেয়ার। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ। আর একটা কথা কি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু এটা রিটেন প্রিলি দুইটার জন্যই লাগবে, এবং রিটেন প্রিলি দুই জায়গায় এমসিকিউ, তো যেটা পড়বেন এখনই ভালো করে পড়ে নেন, আবার পরবর্তীতে যেন মেন্টাল শোনেন, গাণিতিক যুক্তি আর মেন্টাল অ্যাবিলিটি 50-50 একশো না? এই তো ভাই, এই মেন্টাল অ্যাবিলিটিতে যদি কারো বাংলা ইংলিশের বেসিক ভালো থাকে, সে 40+ তুলতে পারবে অনায়াসে। রিয়েলি, যদি এই ক্লাসগুলো সুন্দর করে করে, আমি বলছি 40+ তুলতে পারবে। কারণ গাণিতিক যুক্তি রিলেটেড যে মেন্টাল অ্যাবিলিটি যতটুকু, সেটা তো আমি করে দিই ইনশাল্লাহ। আর গণিত করতে আপনারা আমার কাছে পড়ছেন, আলহামদুলিল্লাহ, বাদ দেন। আর এই 50-এর মধ্যে যদি কেউ আমার ওই প্রিলির প্রিপারেশন গুলো যদি সুন্দর করে করে, তাও সে 20+, 25+ পাবে। 25 না, 20+ মার্কস পাবে। তো এইখানে একটু ভালো করে প্রিপারেশন নিলেই তো ভাই, মানে এখানে তো 35+ পাওয়া যায় বা 30+ পাওয়া যায়, 70 নম্বর পাওয়া তো ব্যাপার না গণিত আর মানসিক দক্ষতা নিয়ে। আর যারা ভালো পারে তারা এখানেও 40+ তুলবে, এখানে 45+ তুলবে। বুঝলেন? সমস্যা নেই, হ্যাঁ লেগে থাকুন, আমি বলছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি তো চেষ্টা করবো যতটুকু জানি আপনাকে ততটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।